হ্যালো ভাইয়া, কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। সালাম ওকে, আলাইকুম। সরি। ওয়ালাইকুম না, আসসালাম। ইটস ওকে। আমি আমি আপনাকে থাকতে বলে আমি ভুলে গেছি। আমিও তো কালকে হচ্ছে যে ওয়েট করাইছি হয়তো অনেকক্ষণ। কালকে হচ্ছে একটা ইভেন্ট ছিল, সেজন্য এক্সট্রিমলি সরি। না, ইটস ওকে। যদি কোনোদিন যদি ক্লাসে জয়েন করতে না পারেন তাহলে হচ্ছে আপনি হ্যাঁ, জাস্ট গ্রুপে জানিয়ে দিবেন, কেমন? ওকে ওকে। ওকে, আচ্ছা ঠিক আছে। আপনার নাম হচ্ছে শাহরিয়ার, তাই তো? জি। আমার কথা কি পুরো ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম ভালোই অডিবল। ওকে, আচ্ছা। আচ্ছা, চাইনিজটা ভাষা শিখার আগে একটু এটা জানলে ভালো হয় যে চাইনিজ কেন শিখছেন, কারণ উদ্দেশ্যের সাথে একটা সম্পর্ক থাকে আর কি, ভাষাটা আপনি কোন কোন ধরনের শব্দ শিখবেন না শিখবেন। প্রথমত হচ্ছে যে আহ, ব্যাপারটা একটু দূরের থেকে আসতেছে। আমি হচ্ছে যে জিওপলিটিক্স নিয়ে অনেক বেশি এনথুসিয়াস্টিক, সো নেক্সট ডে এইজ গুলাতে আমি জানি যে চাইনিজ কালচার, ল্যাঙ্গুয়েজ, এটা ইম্প্যাক্টটা কিভাবে গ্রো হবে। এটার সাথে সাথে হচ্ছে যে আমি লিঙ্গুইস্টিক্স এর স্টুডেন্ট, সো ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার অনেক বেশি মাল্টিলিঙ্গুয়াল হওয়ার অনেক বেশি ডিজায়ার আর কি। আমি অলরেডি ফ্রেঞ্চে B1 করতেছি। এর বাইরে ওকে। হচ্ছে যে আমি হচ্ছে যে হোটেল ইন্ডাস্ট্রি, হচ্ছে লাক্সারি সেগমেন্ট যেটা আছে ওইটাতে ঢুকতে চাচ্ছি। গেস্ট রিলেশনস এ হচ্ছে কমিউনিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে অ্যাজ এ মাল্টিলিঙ্গুয়াল ও, কমিউনিকেটর আর কি। তো হুম হুম হুম, এগুলোই বুঝতে হচ্ছে মেইন পেরেছি। কারণ। ও, আপনি লিঙ্গুইস্টিক্সে কোথায় পড়তেছেন? আমি সিইউতে। কুমিল্লা ইউনিভার্সিটি? না, চিটাগং নাকি ইউনিভার্সিটি। চিটাগং ইউনিভার্সিটি? ও সরি সরি, আমি বুঝতে পারি নাই। ওকে। আচ্ছা, আপনার কি চায়না যাওয়ার ইচ্ছা আছে কোনো? হ্যাঁ, শিওর, হোয়াই নট। চান্সেস যদি থাকে। আপাতত না, আগে শিখে হুম নিই। হুম, মানে আপাতত কিউরিওসিটির জন্য, তাই তো? হ্যাঁ, কিউরিসিটি বলতে মানে প্রফেশনাল যেটা বললাম ওইটা নিয়ে আমি অনেক বেশি সিরিয়াস। হুম, বুঝতে পেরেছি। না, অ্যাকচুয়ালি আমি আপনাকে একটু বুঝাই বিষয়টা আর কি, যেমন এটা তো হচ্ছে জি। স্কেল ওয়ান, তাই না? হ্যাঁ হ্যাঁ। নর্মালি দুই ধরনের বই আছে, হ্যাঁ। একটা হচ্ছে অনেকে জাস্ট নর্মাল এইভাবে শেখার জন্য শিখে, হ্যাঁ। সেটাতে ধর এভরিডে, সেখানে কোনো লেভেল থাকে না, যেমন সেখানে হচ্ছে জুনিয়র, তারপর সরি হুম, জুনিয়র না, এলিমেন্টারি, তারপর হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট, তারপর হচ্ছে অ্যাডভান্স, লেভেলটা এরকম হুম, থাকে। তো ওখানে হুম, সেরকম আহামরি কোনো পরীক্ষা থাকে না। কিন্তু আমি আপনাকে এখন যে বইটা পড়াবো সেটা হচ্ছে গিয়ে অফিসিয়াল পরীক্ষা দেওয়ার জন্য যে বইটা পড়ে, কেমন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এখানে এখানে আমি বলবো যে অফিসিয়াল পরীক্ষা দেওয়ার জন্য এই বইটা পড়লে আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারবেন, দিলে হচ্ছে আপনার আইএলটিএস এর মতো যেরকম সার্টিফিকেট পাওয়া যায় আর কি, সেরকম সার্টিফিকেট পেতে পারবেন আর কি। হ্যাঁ, আমি এটা নিয়ে হচ্ছে চাইনিজ যেটা অফিসিয়াল এক্সাম, এটা নিয়ে হচ্ছে যে একটু ঘাটাঘাটি করছি। আপাতত হচ্ছে যে এখানে স্টিল 6টা লেভেল নিয়ে হচ্ছে চলতেছে, বাট আমি যতটুকু জানছি যে এইচএস কে 9 পর্যন্ত প্রবাবলি কাজ হচ্ছে, আবার কোথাও কোথাও 9 পর্যন্ত এক্সামও নেওয়া হচ্ছে। জি জি জি, সেটা চায়নাতে হয়, শুধুমাত্র 9 লেভেল পর্যন্ত আছে আর কি। হ্যাঁ হ্যাঁ। আহ ওকে। আচ্ছা, আমি তাহলে একটু কিছু শুরু করি। আপনার কি চাইনিজ রিলেটেড কোনো কিছু জানা আছে? মিস ক্লাসের সাথে সাথে জানবো। আর এমনি হচ্ছে যে আমি কিছু ওয়ার্ডস, সিম্বল হচ্ছে যে একটু পড়ার ট্রাই করছি। সিম্বলটা নিয়ে একটু বেশি পেন খাচ্ছি, এই আর কি। ওকে, আচ্ছা, আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করি, আমি আপনাকে একটু এক্সপ্লেইন করি চাইনিজ ভাষাটা আসলে কেমন। যেমন, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ফার্স্ট অফ অল আপনি এতদিন জানতে পেরেছেন কিনা জানি না যে চাইনিজ ভাষায় কোনো অ্যালফাবেট নেই, কোনো ফিক্সড অ্যালফাবেট নেই, কেমন? হ্যাঁ হ্যাঁ। তো হচ্ছে তাহলে কাজটা আসলে হয় কিভাবে, তাই না? ওদের এক একটা ক্যারেক্টার থাকে, হ্যাঁ, একটা ক্যারেক্টার হ্যাঁ একটা শব্দ। হ্যাঁ, যেমন ধরেন একটা শব্দ আমি লিখি, কিভাবে চাইনিজ ভাষা আসলে আসলো সেটা জানলে খুব ভালো হয় আপনার। যেমন দেখেন, সাপোজ আমি একটা ক্যারেক্টার লিখতেছি। দেখতে পারছেন? হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ে।
এখন এই নি হ্যাঁ, মানে হচ্ছে কি তুমি, নি মানে হচ্ছে ইউ। হ্যাঁ, ইউ। ওকে, এই নিটা খেয়াল করেন আপনি এখানে যে ওদের এখানে কোনো মানে যেমন আমাদেরকে তুমি, তর্শিকা তো, মরশিকা রে, এরকম করে দুইটা অক্ষর মিলে একটা শব্দ বা একটা ক্যারেক্টার তৈরি হয় আমাদের বাংলা ভাষায় বা হচ্ছে ইংলিশ বা অন্যান্য যে ধরনের শব্দ আমরা সবাই জানি এভাবে তৈরি হয়। কিন্তু চাইনিজে এরকম একটা ফিক্সড ওয়ার্ড থাকে যেটা মানে হচ্ছে তুমি। আপনাকে এই ফিক্সড ওয়ার্ডটাকে শিখতে হবে, বুঝতে পেরেছেন? বুঝেছি। জি। তার মানে বিষয়টা এরকম না যে আপনি ক খ গ ঘ শিখলেন তারপর একটা ওয়ার্ড দেখলেন আপনি সেটাকে পড়ে ফেলতে পারলেন। সত্যি কথা বলতে এই ক্ষেত্রে চাইনিজের তাহলে সব। হচ্ছে যে, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, ক্ষেত্রে বলুন আমার বলুন। হচ্ছে ক্যারেক্টার গুলাকে হচ্ছে যে আমি অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন অ্যালফাবেটে ফোকাস দিতাম, আমি হচ্ছে যে ক্যারেক্টার গুলোতে ফোকাস দিব। জি, এক্স্যাক্টলি। আপনি হচ্ছে ক্যারেক্টার গুলো দেখবেন আর কি। আর হচ্ছে এই ক্যারেক্টার গুলো, হ্যাঁ, এটা ইন্ডিভিজুয়ালি ওয়ার্ড গুলো শিখতে শিখতে আর কি। তো হঠাৎ হ্যাঁ, শুনলে অনেকের কাছে বিষয়টা একটু মানে মানে কঠিন মনে হইতে পারে। বা আমি বলবো চাইনিজের কঠিন পার্ট এই একটা জায়গায়, সেটা হচ্ছে গিয়ে যে আপনি ওয়ার্ডটাকে হঠাৎ করে, যেমন আমরা আমরা একটা ওয়ার্ড না চিনলেও কিন্তু আমরা পড়ে ফেলতে পারি অন্যান্য ভাষায়, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হচ্ছে আপনি একটা হ্যাঁ, ওয়ার্ড না চিনলে তাকে পড়তে পারবেন না, সিম্পল কথা। জি। হ্যাঁ, কিন্তু এখানে কিছু মজার বিষয় আছে। মানে আমি আপনাকে বলি, চাইনিজ ভাষা সহজ প্লাস কঠিন দুইটাই। আমি আপনাকে সেটা বুঝি এটা সহজ পার্ট কি কঠিন পার্ট কি। চাইনিজ ভাষা গ্রামার যেটা, হ্যাঁ, গ্রামার হুম, হচ্ছে দুনিয়ার সব থেকে সহজ গ্রামার, জানেন এটা? আচ্ছা, এটা তো ওর ভালো গ্রামার, খবর। হ্যাঁ, ওদের কোনো কনজুগেশন নাই। ওদের বেশিরভাগ সময় যেমন পাস্ট টেন্সে যেমন আমি বলি কি, আমাদের পাস্ট টেন্স করতে গেলে আমাদের ভার্বটা চেঞ্জ হয়ে যায়, ভার্বটা কিছুই হ্যাঁ, চেঞ্জ হয় না, জাস্ট আপনি আগামীকাল, গতকাল এই ওয়ার্ড গুলো ইউজ করে আপনি পাস্ট ফিউচার ইউজ করতে পারবেন। আচ্ছা। ওকে, এটা হচ্ছে ওর সহজ পার্ট। তাহলে কঠিন পার্টটা কি? এটার উচ্চারণ, আর হচ্ছে গিয়ে কি এটা লেখা, এটা বলতে পারা। তিনটাই হচ্ছে আমি বলবো মোটামুটি কঠিনই, কিন্তু ওই যে একটা লাইক কি বলবো, ধীরে 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 লেভেল আপ করবেন আর কি। জি। আমার হচ্ছে যে আচ্ছা। রাইটিংটা আমি ট্রাই করলাম, রাইটিংটা, হ্যাঁ, রাইটিংটা আমি প্রবলেম ফেস করছি, বাট প্রনাউন্সিয়েশন নিয়ে অত বেশি মনে হয় না আর কি। আই ডোন্ট নো। আহ সত্যি কথা হলো, আমি এখানে একটা কথা বলি আপনাকে, যে উত্তর ক্ষেত্রে না এক একজন এক এক রকম, মানে কেউ কেউ পুরাই গিফটেড। হ্যাঁ, যেমন আমাদের হ্যাঁ, সাথে একটা আপু আছে, উনি হচ্ছে চাকমা। উনি অ্যাকচুয়ালি ওনার উচ্চারণ এত সুন্দর, মানে শুনলে মনে হয় যেন একটা চাইনিজ মানুষ কথা বলতেছে। তো ওনাকে কিন্তু কেউ নেটিভদের এটা মতো। শিখায় দেয় না। হ্যাঁ, নেটিভদের মতো। হ্যাঁ, কিন্তু ওনাকে কিন্তু কেউ এটা শিখায় নাই, মানে উনি ন্যাচারালি হচ্ছে উনি ওনার উচ্চারণটা গিফটেড, মানে উনি যে কোনো জিনিস খুব ভালো উচ্চারণ করতে পারে। জি। হ্যাঁ, আবার দেখবেন কিছু মানুষ কিছু কিছু শব্দ উচ্চারণে কঠিন হয় আর কি, সেটা আপনি পড়তে গেলে জানবেন। ওকে, এটা হলো গিয়ে আমি আপনাকে বললাম যে কিভাবে চাইনিজ ভাষাটা আসলো আর কি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, খেয়াল করেন এখানে চাইনিজ ভাষাটা একটু আপনি খেয়াল দেখছেন না, খেয়াল করছেন যে নি ওয়ার্ডটা যে আমি লিখছি এটা একটা বক্সের মতো দেখতে, তাই না? হ্যাঁ, কাইন্ড অফ। হ্যাঁ, তাহলে চাইনিজ ওয়ার্ড গুলো অ্যাকচুয়ালি এইরকম, যেমন আমি এখন লিখতেছি হাও। হ্যাঁ, সুন্দর হবে না এই যে কারণ আমি এটা আসলে আমি মাউস পারি, ইউজ। হাওটা হচ্ছে আমি পারি। হ্যাঁ, এটা আমি ওকে অনেকবার গুড। লিখছি। হ্যাঁ, এই দেখেন হাও হচ্ছে কি, হাও হচ্ছে ভালো। হ্যাঁ, দেখেন জিনিসটা হ্যাঁ, একটা বক্সের মধ্যে থাকতে পছন্দ করে, বুঝতে পারছেন? জি। আর আপনি রাইটিং নিয়ে চিন্তা করেন না, আমি হচ্ছে প্রত্যেক ক্লাসের শেষের দিকে আপনাকে হচ্ছে ধরেন কিছু কিছু ওয়ার্ড শিখাই দেবো কিভাবে লিখতে হয়। হ্যাঁ, তো আপনি হচ্ছে আচ্ছা, রেগুলারও যদি হচ্ছে আপনি 10টা করে শিখেন, আপনি অনেক অল্প সময়ে শেষ শেষ করতে পারবেন। আমি বলবো আপনার এই মেন্টালিটিটা ভালো যে হচ্ছে আপনি শুরু থেকে শিখতে যাচ্ছেন। কারণ বিশেষ করে অনেকেই হচ্ছে শুরু থেকে এই লেখাটাকে খুবই ইগনোর করে, বুঝতে পারছেন? জি। আমি আপনাকে একটু আরেকটা জিনিস বুঝাই, এটার বইটা আমি আরেকটু বুঝাই আপনাকে। হ্যাঁ, কি বলতে চাচ্ছি আমি, আহ যেমন এইচএসকে 1-এ, হ্যাঁ, এইচএসকে 1-এ হচ্ছে আপনার এই যে দেখেন, হ্যাঁ, এটা বলার আগে আমি আরেকটা কথা বলি। এই যে নি, এই ওয়ার্ডটা আপনি কেন বুঝবেন? সেই শব্দটার উচ্চারণ সত্যি বলতে লেখা থাকে হচ্ছে ইংরেজি অ্যালফাবেট ইউজ করে। হ্যাঁ, কিন্তু সেটার হ্যাঁ, ওই যে উচ্চারণ গুলো, চাইনিজ সিম্পলিফাইড যেটা ওইটা। ইয়েস ইয়েস, হ্যাঁ, এটাকে বলা হয় কি পিনিন। এটাকে কি বলা হয়? পিনিন। পিনিন। হ্যাঁ, পিনিন বলে। পিনিন অ্যাকচুয়ালি এটাকে বলা হয়, এভাবে বলে, বলে পিনিন, এরকম করে বলে আর কি,
বুঝতে বুঝতে পারছেন? ফিনিন। তো হ্যাঁ, হ্যাঁ, তো যেহেতু আপনার পাশে ফিনিনে উচ্চারণটা লেখা থাকে, ফিনিন মানে উচ্চারণ, হ্যাঁ, এই যে নি, হ্যাঁ, নি হ্যাঁ, দেখে তো বুঝতে পারতেছেন আপনি উচ্চারণ কেমনে করবেন, তাই না? হ্যাঁ, 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 তো হচ্ছে উচ্চারণ, তো আপনি আছে পিনিন দেখলেন, ফিনিন দেখলেন, আর আপনি ওয়ার্ডটাকে দেখলেন, তো আপনি বুঝতে পারলেন এটাকে কিভাবে উচ্চারণ করতে হয়। কিন্তু এটা কোথায় লেখা থাকে আমি আপনার বলি, HSK 1, HSK 2 তে আপনার এই ফিনিনটা লেখা থাকে, কেমন? HSK 3 তেও আচ্ছা, লেখা থাকে বাট লাস্টে। HSK 1 আর 2 তে হচ্ছে গিয়ে কি হয়, 1 আর 2 তে হচ্ছে আপনার পাশে দিয়ে লেখা থাকে, 3 তে হচ্ছে আর একটা জায়গায় লেখা থাকে, আর 4-এ এই ধরনের পিনিন লেখা থাকে না। ফোর বুঝতে থেকে পারছি। শুরু করে 5, 6, 7-এ। তার মানে কি, আপনাকে অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটাকে খুব ভালো মতো জানতে হবে। যদি ওকে চিনতে পারেন, হুম, তাহলে হুম, আপনি হুম, ইজিলি হচ্ছে গিয়ে চাইনিজ ভাষা পড়তে পারবেন বা লেভেল আপ করতে পারবেন। দ্যাটস ওয়াই আমি বলবো ক্যারেক্টারের প্রতি মনোযোগ দেওয়াটা খুব ভালো একটা কাজ শুরু থেকেই, মানে যদি আপনি অল্প সময়ে লেভেল আপ করতে চান। হুম। বাট এখানে হচ্ছে যে মানে আমি যখন হচ্ছে সেন্টেন্স দেখি তখন হচ্ছে যে এই জিনিসটা আইডেন্টিফাই করা খুবই কঠিন যে কোন ওয়ার্ডের সাথে আমাকে কোন ক্যারেক্টার গুলা দেওয়া হয়েছে। আর আমি যতটুকু একটু স্টাডি করে জানলাম যে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে একটা স্টোরি, একটা টোটাল হোল আইডিয়া থাকে। হ্যাঁ, এটাই আপনি, এটা হচ্ছে আপনি ধীরে ধীরে শিখবেন আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ, আহ হ্যাঁ, হ্যাঁ, এ- এই যে যেমন ধরেন HSK 1-এ 150টার মতো ওয়ার্ড আছে, 150টা না, প্রায় 160টার মতো শব্দ আছে। এই শব্দগুলো হ্যাঁ, আপনি যখন পড়বেন, তখন আপনি অটোমেটিক্যালি একটা সেন্টেন্স যখন দেখবেন আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, যেমন আমি আপনাকে এখন বইটা একটু দেখাই, বইটা আপনার কাছে স্ক্রিন। আছে? হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিনটা শো হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমি কেটে দিয়েছিলাম, আমি আমি আমার বইটা আচ্ছা, শেয়ার আচ্ছা, করার জন্য আসছি। আচ্ছা। তো বইটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা কত এই যে পেজ? দেখেন, এটা হচ্ছে HSK 1, চ্যাপ্টার 1। এই যে দেখেন, আমি একেবারে চ্যাপ্টার গুলো শেষে একেবারে চ্যাপ্টার 1-এ চলে আসছি। হ্যাঁ, হ্যাঁ, পাইছি। হুম, এসে দেখেন, আপনি কিন্তু অ্যাকচুয়ালি হট করে জানতে পারবেন না কার সাথে কাকে পড়তে হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটাই হচ্ছে, এই যে আপনি লেভেল পড়বেন, তখন আপনি জেনে যাবেন কার সাথে কি হবে। 2 লেভেল পড়বেন, 3 লেভেল পড়বেন, এভাবে ধীরে ধীরে হচ্ছে আপনি জেনে যাবেন কার সাথে কাকে পড়তে হবে। হ্যাঁ। উম, ওকে, তো আমি আপনাকে বুঝাই। নর্মালি যেমন আমি যেখান থেকে পড়েছি, সেখানে হচ্ছে মানে কনফুসিয়াস, সেখানে আমাদের চাইনিজ শিক্ষকরাই পড়াইছে। তো সেখানে আপনাকে ফার্স্ট কাজই হচ্ছে চাইনিজ ভাষার উচ্চারণ গুলাকে পড়া, কেমন? হ্যাঁ, হুম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার আমি আরেকটা জিনিস আপনাকে একটু বুঝাই, হ্যাঁ, চাইনিজ ভাষায় কি কি আছে না আছে। হ্যাঁ, চাইনিজ ভাষায় লেখার ক্ষেত্রে আমি যে ফিনিনের কথা বললাম, তাই না? ফিনিটা হ্যাঁ, যেমন দেখেন, যেমন আমি একটা দিয়ে লিখি, যে আমি একটু আগে যে আপনাকে লিখছিলাম নি মানে তুমি। একটা মিনিট। ওকে, এটা হচ্ছে নি, তাই তো? হ্যাঁ, এই যে পড়েন, এটা হচ্ছে আমাদের আজকের মেইন পড়া। হ্যাঁ, আমরা এই যে খেয়াল করেন আপনি। হ্যাঁ, এই যে, ওকে, শুরুতে যে এনটা লিখলাম, পরে যে আই লিখলাম। চাইনিজ ভাষায় এই পিনিনটাকে লেখার একটা রুলস হচ্ছে গিয়ে, বাক্যের শুরুতে যে অক্ষরগুলা থাকবে, এই যে দেখেন, তা বলা হয় ইনিশিয়ালস। কি বলা হয় বলেন? ইনিশিয়ালস। ইনিশিয়ালস। আর লাস্টে, মাঝখানে বা লাস্টে যারা থাকবে তাদেরকে বলা হয় ফাইনালস। ওকে, ফাইনালস। হ্যাঁ, ওকে, ওকে, খেয়াল করেন, একটা পিনিনের 3টা পার্ট। একটা হচ্ছে ইনিশিয়াল, ফার্স্ট পার্ট হচ্ছে কে, ইনিশিয়ালস। ইনিশিয়ালস। সেকেন্ড, হ্যাঁ, ইয়েস, সেকেন্ড পার্ট হচ্ছে ফাইনালস। আর থার্ড পার্টটা ফাইনালস। কি বলেন তো দেখি? থার্ড পার্ট হচ্ছে এই যে টোনটা দেখতেছেন না উপরে, যে আমি যে লিখলাম না, দেখতেছেন আমার হ্যাঁ, অ্যারোটার দিকে হ্যাঁ, হ্যাঁ, তাকান। এই যে হ্যাঁ, এটাকে হ্যাঁ, হ্যাঁ। বলা হয় হচ্ছে কি, টোন। এটাকে কি বলা হয়? টোন। টোন। ইয়েস, এটার উচ্চারণটা এখানে, এই যে এই ওয়ার্ডটা মানে হচ্ছে টোন। হ্যাঁ, এটাকে বলা হয় কি, হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট। ওকে, যেমন হচ্ছে যে এখানে পিনিনের উপরে আই, আই দুটোর উপরে যে
সিম্বল টাইপের কিছু আছে, এটাই কি টোন বলবো? হ্যাঁ, আমি বুঝাচ্ছি আপনাকে, সেটাকে হচ্ছে বলা হয় টো। আমি আরেকটা বার লিখি, বুঝছে নি। ওকে, তাহলে পিনি আমি বললাম হ্যাঁ, এটা একটা পিনিন, তাই তো? এটা একটা উচ্চারণ, চাইনিজ ভাষার উচ্চারণ। এটা প্রথমটাকে বলা হয় ইনিশিয়ালস, পরেরটা বা হ্যাঁ, মাঝখানটাকে বলা হয় ফাইনালস। আর ওদের মাথার উপরে যেটা থাকে, হ্যাঁ, মাথার হ্যাঁ, উপরে যে হ্যাঁ, জিনিসটা দেখতেছিলেন, এটাকে বলা হয় সাংদিয়া। আমি একটু ওয়ার্ড লিখে দিচ্ছি, এখানে লেখা নাই। এস এইচ ই, লেখা যাচ্ছে না, সাং দিয়া। ওকে, হ্যাঁ, সাংদেও মানে হচ্ছে টোনস। সাংদেও মানে কি? টোনস। টোনস। টোনস, এই যে দেখেন, এই যে আমি একটা ওয়ার্ড আন্ডারলাইন করলাম, এটা হচ্ছে ওর ওর সং দিয়াও। এটা যে দেখেন আমার অ্যারোর দিকে তাকান, এটা হচ্ছে সং, এটা হচ্ছে দিয়াও। হ্যাঁ, ওকে, ওকে, সং দিয়াও মানে হচ্ছে টোনস। হ্যাঁ, টোনস ওদের কয়টা? মোট চারটা। দেখেন এখানে লেখা আছে ফোর টোনস, ওদের মোট টোন হচ্ছে চারটা। কেমন? চারটা। হ্যাঁ, ইয়েস। সেই চারটা টোন টোন কি কি? এই যে দেখেন এখানে, এই যে এটাকে বলা হয় ফ্ল্যাট, এটা হচ্ছে প্রথম টোন, ফার্স্ট টোন। সেকেন্ড টোন হচ্ছে হ্যাঁ, উপর দিকে যায়। থার্ড টোন হচ্ছে নিচের দিকে গিয়ে উপরে। ফোর্থ টোন হচ্ছে নিচের হ্যাঁ, দিকে, ফলিং টোন। কি বলা হয় এটাকে? ফলিং টোন। পলিংটন। ইয়েস। তো আমার টোন নিয়ে একটু পরে শিখবো, আমি জাস্ট আপনাকে জানাই। হ্যাঁ, এখন টোনের কথা আমি আপনাকে কেন বললাম, খেয়াল করেন, এই যে চারটা টোন দেখলেন, এটা করে দেখে বলে ফার্স্ট টোন, যেটা হচ্ছে ফ্ল্যাট, একদম মা, ফ্ল্যাট যাবে। সেকেন্ড টোন হচ্ছে কি? হ্যাঁ, মা, উপরের মা। দিকে যাবে। হ্যাঁ। হ্যাঁ, থার্ড টোন হচ্ছে নিচের দিকে গিয়ে উপরে। ফোর্থ টোন হচ্ছে ফলিং। এই টোনগুলোর যে হ্যাঁ, চিহ্নগুলা আপনি পিনিনে কোথায় লিখবেন? এই যে দেখেন, শুধুমাত্র এই টোনস ইনিশিয়াল ফাইনালস এর উপরে লিখতে পারবেন। কোথায়? ফাইনাল উপর। এই যে শুধুমাত্র ফাইনালস এর উপর আপনি এই টোন গুলা লিখতে পারবেন। এখন আপনি যেমন দেখেন, এখানে খেয়াল করেন, যে দেখেন একটু খেয়াল করেন, এখানে তুই বুঝছি, এখন লাস্টেরটার তুই মধ্যে লিখছে। হ্যাঁ, দেখেন হ্যাঁ, লাস্টের আয়ের মধ্যে ওরা টোন দিছে। এখন আপনি কনফিউজড হয়ে যেতে পারেন, আমি কিভাবে জানবো যে আমি টোন গুলা, যদি হঠাৎ একটা নতুন শব্দ দেখি, কিভাবে আমি জানবো টোনটা আমি কোথায় লিখবো? সত্যি বলতে আপনার জানার নাই। আপনি হচ্ছে যে এখান থেকেই টোনটা ওরা যেখানে লিখছে সেটা দেখে দেখে ফলো করবে, সেটা দেখে মনে রাখতে হবে আপনাকে। কেমন? আচ্ছা, হ্যাঁ, ওকে, এটাই বলতে চাচ্ছিলাম আমি আপনাকে। দাঁড়ান। ওকে, এটা গেল। এখন দেখেন, ইনিশিয়ালস আর ফাইনালস আসলে এই কয়টা না, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। ওরা করেছে কি জানেন, কারণ একসাথে তো এত শব্দ, এতগুলো উচ্চারণ শেখা সম্ভব না আমি বলবো, বা একসাথে এতগুলো শেখা উচিত না। এই জন্য ওরা দুই হ্যাঁ, অধ্যায়ে ভাগ করে দিছে। যেমন ওরা এখানে কিছু ইনিশিয়ালস, এখানে কিছু ফাইনালস দিয়েছে। যদি আমরা সেকেন্ড অধ্যায়ে যাই, দেখেন সেখানে কিছু ইনিশিয়ালস ফাইনালস আছে। শেষ, এই কয়টাই। দেখেন, আর থার্ড চ্যাপ্টার কিন্তু আমাদের আর থাকবে না। যে দেখেন থার্ড চ্যাপ্টার আমি গিয়েছি, ওদের কিন্তু আর এই টোনস গুলো লেখা নাই। কেমন? তার মানে ওই দুই চ্যাপ্টারের ওগুলাই হচ্ছে যে সবগুলাই, মানে ওগুলা দিয়ে ইয়েস। সবকিছু। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে সবগুলো আপনি পড়বেন আর কি। কিন্তু আমি আপনাকে একটা রুলস বলি, হ্যাঁ, কিভাবে চাইনিজের উচ্চারণটা শিখে। যে আমাদের প্রথম 1 মাস প্রত্যেক ক্লাসের শুরুতে কমপক্ষে 10 মিনিট হচ্ছে আমরা প্র্যাকটিস করেছি হচ্ছে এইগুলোর উচ্চারণ। কেমন? আচ্ছা, তার মানে উচ্চারণ আপনাকে ডেইলি বেসিসে হচ্ছে আপনাকে শিখতে হবে। যেমন আমি ধরেন ধরেন আরেকটা দিন ক্লাস থাকলো না, তো আপনাকে আমি এখন ভিডিওটা দেখাই দিব, সেই ভিডিওতে গিয়ে আপনি হচ্ছে গিয়ে সিম্পলি হচ্ছে প্র্যাকটিস করবেন। কেমন? ওকে, ওকে, তো আসা শুরু করেন, আমরা একটুখানি প্র্যাকটিস করি যে এই ইনিশিয়ালস গুলাকে কিভাবে উচ্চারণ করে, ফাইনালস গুলাকে কি উচ্চারণ করে। আরেকটা কথা ভাইয়া, আপনার এগুলো হ্যাঁ, মুখস্থ করার কোনো দরকার নাই। কেমন? এগুলাতে মুখস্থ ওকে, করবেন, এই প্যানিকে যাওয়ার কোনো দরকার নাই। আপনি এভরিডে দেখবেন, দেখতে দেখতে আপনি জেনে যাবেন কাকে কিভাবে উচ্চারণ করে। কারণ এই যে দেখেন, বেশ কিছু আছে এখানে যেগুলো হঠাৎ শুরুতেই দু একবার পড়লে মনে থাকবে না আপনার। কেমন? হ্যাঁ, বুঝতে পারছি। সো সেটাকে দিন রাত লাগায় মুখস্থ করার চেষ্টার দরকারও নাই আপনার। শুধুমাত্র হচ্ছে আপনি রেগুলার পড়বেন, তাহলে একটা সময় তখন আপনি দেখে বুঝতে পারবেন যে তাকে কখন কোথায় কিভাবে উচ্চারণ করতে হয়। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, এই যে দেখেন, এই যে এটাকে কি দেখেন, এটা 1 4, এই যে দেখেন এখানে সিডি, এটা সিডি চিহ্ন দেওয়া আছে না, দাঁড়ান আপনাকে দেখাই। হ্যাঁ, সিডি চিহ্নটা দেখতেছে না, 1 4। হ্যাঁ, 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 এটা হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টারে 4 নাম্বার অডিও। খেয়াল করেন, এই যে দেখেন আপনি ওকে, ইউটিউবে আমার ইউটিউবটা দেখতে পারতেছেন।
হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে খেয়াল করেন এখানে, এই যে দেখেন এখানে সুন্দর মতো একটা প্লে লিস্ট আছে, সেখানে আপনার প্রত্যেক চ্যাপ্টারে এই অডিও গুলো দেওয়া আছে। কেমন? আচ্ছা, এগুলো শুনে শুনে প্র্যাকটিস করবো। ইয়েস। এখন এখন আমার সামনে আপনি এখান থেকে শুনেই প্র্যাকটিস করবে। সত্যি কথা বলতে কি, চাইনিজ ভাষা আপনি সবকিছু আরেকজন থেকে শিখেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলবো হ্যাঁ, উচ্চারণগুলো আপনি এই অডিওকে ফলো করে শুনবেন। বুঝতে পারছেন? জি। যেটা আমার থেকেও শেখার কোনো দরকার নাই। আমি বলবো এটা হচ্ছে এমন একটা জিনিস, আমি বলবো যে সেটা আপনার নিজেকেও বিশ্বাস করবেন না এই উচ্চারণগুলোর ক্ষেত্রে, যদি দেখাই দিবে এখন। কেমন? কিন্তু হচ্ছে হ্যাঁ, এটা আপনার মনে হবে আপনি সঠিক পড়ছেন, বাট অ্যাকচুয়ালি সঠিক পড়ার নাই। বিষয়টা এরকম। কেমন? এটা কিভাবে বুঝবো? এই যে এখন আমি আপনাকে সেটাই দেখাচ্ছি, যে দেখেন এই ইনিশিয়ালস গুলোকে আমরা একটু পড়বো প্রথমে। একবার আমি তবু আপনাকে একবার দেখাই ওই ভিডিওতে যাওয়ার আগে, যে এগুলো আসলে কিভাবে হয় না হয়। কেমন? হ্যাঁ। এই যে দেখেন ইনিশিয়ালস গুলাকে, নর্মাল ABCD যেভাবে উচ্চারণ হয়, এগুলো সবসময় সেভাবে উচ্চারণ হয় না। যেমন আমরা এটাকে হচ্ছে বি, তাই তো? এটাকে কখনো হ্যাঁ, কখনো শুনে মনোযোগ দিয়ে, কখনো কখনো বু, কিসের মতো দেখেন, বু, বো, বা বা বু। বু। হ্যাঁ। শোনেন, এইটাকে আমি দুই ভাবে পড়াবো। একটা বলবো আমি জাস্ট আমি বলবো ফ, ম, ফ, দ, থ। অথবা আমি আপনাকে এভাবে বলবো প, ফ, ম, এরকম করে। কেমন? আচ্ছা। তো আপনি দুই ভাবেই পড়তে পারেন, একটা হচ্ছে like একটু বড় করে পড়া, আর একটা হচ্ছে জাস্ট একটু সংক্ষেপে পড়া। তো খেয়াল করেন এখানে যেটা বলে যাচ্ছে, এই যে এই বি, কখনো বি এর মতো উচ্চারণ হয়, কখনো যেমন দেখেন পু, এরকম উচ্চারণ হয় কখনো। যেমন যেমন বু, কখনো কখনো পু, কখনো কখনো বি, কখনো কখনো পি এর মতো উচ্চারণ হয়। সো আমি আপনাকে কেন এটা কথা বলতেছি, এটা শুনে কনফিউজ হওয়ার দরকার নাই। আপনি জাস্ট খেয়াল আচ্ছা। রাখবেন কোন শব্দে ওরা বি এর মতো উচ্চারণ করতেছে, কোন শব্দে একটু পি এর মতো উচ্চারণ করতেছে। কেমন? হ্যাঁ। আর অনেকে না পরে কনফিউজড হয়ে যায় যে, আয় হায়, আমি এটা তো এখানে এটা বলছি, এখানে তো এটা বলছে। লাইক অনেকেই কনফিউজড হয়ে যায়। তো আমি এর জন্য আপনাকে আগে থেকে জানা রাখলাম, যে হচ্ছে কি সিচুয়েশন অনুযায়ী কোনো কোনো শব্দের উচ্চারণ কি হবে, একটু চেঞ্জ হবে। কেমন? হ্যাঁ, ঠিক আছে। যেমন আমি একটা বার জাস্ট আপনাকে শুনাই, যেটা দেখি ভু, ফু, ম, ফু, দ, থ, ন, ল, গ, খ, খ, জ। না, এটা হচ্ছে চি, ছি, সি, এই টাইপের উচ্চারণ। হ্যাঁ। এখন আমি আমার সাথে আপনার পড়া দরকার নাই, আপনি একটা বার আগে উচ্চারণ গুলো শুনবেন এখান থেকে। এখন শোনার পর আমি যখন আপনাকে রিপিট করতে বলবো, তখন আপনি রিপিট করবেন। কেমন? ওকে। ওকে। এই যে দেখেন, আপনি দেখেন তো আমার অডিওটা শুনতে পারেন কিনা, এখান থেকে ভিডিও অন করলে দেখেন তো, শোনা যাচ্ছে? না। আমার পিসি অডিও মনে হয় শেয়ার করা নাই নাকি? দাঁড়ান আমি একটু দেখি। ওকে, একটা minute। আচ্ছা ভাই, দেখতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন তো এখন শোনা যায় 声 কিনা। 母一 হ্যাঁ, এখন শোনা যায়। 波坡 শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, আপনাকে আমি আরেকটা কথা বলি যেটা আমার বলা হয়নি, সেটা হচ্ছে কি, খেয়াল করেন। এটাকে আমি বলেছি ইনিশিয়ালস, তাই তো? আর এটাকে কি হ্যাঁ, বলেছি? ফাইনালস। ফাইনালস। এখন আমরা আসলে ইনিশিয়ালস ফাইনালস এর আগে আমাদের উচিত চাইনিজই কথা বলা। সেটা হচ্ছে ইনিশিয়ালস কে বলা হয়, এই যে এই ওয়ার্ডটা মানে হচ্ছে শাং, এটা মানে হচ্ছে নো। ওকে, শাং মো। টাং। তো এটার শাং টাং। আমি লিখে দিচ্ছি, দাঁড়ান। লিখে দিলে তারপর বুঝতে পারবেন। দাঁড়ান, কোথায়? SHENG, শাং। আরে দাঁড়ান, এখানে লিখতে গিয়ে একটু কষ্ট হয়। উপরে লিখে দেন, সমস্যা নেই। হ্যাঁ দাঁড়ান, পাশে দিয়ে লিখি, দাঁড়ান। শাং, শাং ও। আমি টোনসটা আপাতত লিখলাম না, এটারও টোনস আছে। এটাকে ইনিশিয়ালসকে আমরা কি বলবো বলেন? শাংমো। টাং মো। শাংমো। সাং মো। শাংমো। সাং মো। ইয়েস, শাংমো। সাং মো।
বলেন সংম ইনিশিয়ালস। সাংমো ইনিশিয়ালস। ইয়েস, এই জন্য আপনাকে সংমটা মুখস্থ রাখতে হবে। যেন আমরা সবসময় ইয়া বলবো, কি বলে এটাকে, এটাকে ইনিশিয়ালস না বলে আমরা সংম বলবো। সো আপনাকে মনে রাখতে হবে ওকে। সংম মানে কি। ওকে। হ্যাঁ, মনে থাকবে। ইয়েস। আর এটা হচ্ছে ইউনমো। এই যে এটা ফাইনান্স, ফাইনান্সকে বলা হয় ইউ এন, ইউনমো। ইউনমো। ইয়েস, ইউনমো, ইউনমো। 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 ইয়েস, ইউএন ফলিংটন। ইউনমো। ইয়েস, ইলমো। আচ্ছা, আপাতত পুরো একেবারে সঠিকভাবে বলতে হবে এমন কোনো কথা নাই। তাহলে শুরু যে বলবো আমরা সাম্য। জাস্ট আপনি নর্মাল ভাবেই বলেন, সমস্যা নেই। বলেন ইনিশিয়ালস কে সাংমো। কি বলবো আমরা? ইয়েস। আর ফাইনালস সাংমো। কে কি বলবো? আর ইউনমো। ফাইনালস কে? ইয়েস, ইউনমো। ইউনমো। হ্যাঁ। ইয়েস, ইউনমো। ইউনমো। ইয়েস। আপনি একটু বেশি আগে চলে যাচ্ছে। ইউন লাইক খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করে বলতে হবে। ইউন। ইউনমো। ইয়েস, ইউনমো। ইউনমো। ইয়েস, এই যে দেখেন এখানে ওরা সংমো ইউনমোই বলবে। তো সংমো মানে ইনিশিয়ালস, ইউনমো মানে কি ফাইনালস। একটু এখান থেকে শুনেন, ফাইনালস। আগে শুনবেন, যখন আমি রিপিট করতে বলবো তারপর রিপিট করবেন, কেমন? হ্যাঁ। ওকে। 声母一波坡摸夫 আমি অ্যারো দিয়ে ধরে রাখবো, আপনি অ্যারোর দিকে তাকায়েন, কেমন? হ্যাঁ। 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 ওকে। 的特 呢 了 个 科 呵 鸡 七 西 韵母一一乌吁儿啊呀哇哦喔耶约哀歪 a 微凹腰 ওকে, শুনেছেন? হ্যাঁ। হ্যাঁ, শুনুন। ওকে, একসাথে এতগুলো আসলে আমাদের শিখার কোনো দরকার নাই। আজকে আমরা এই ইনিশিয়ালস গুলোকে মনে রাখবো। ওকে, ইনিশিয়ালস গুলোকে হ্যাঁ। আপনি একটাবার শুনবেন। আমি হচ্ছে গিয়ে কি করবো, অফ করবো, আপনি আবার সাথে সাথে সেটা বলার চেষ্টা করবেন, কেমন? ওকে। ওকে। 波 বু। তো এটা না আমি আপনাকে বলি, বি আর পি এর মাঝখানে, কেমন? এটা খুবই কিভাবে। এটা এটা একটু কঠিন। এই জন্য ইটস ওকে, আপনাকে এখন খুব উম, জোর করে এটা শিখতে হবে এমন কোনো কথা নাই, বুঝতে পারছেন? জাস্ট হ্যাঁ। আপনি হ্যাঁ। একটু ট্রাই করেন আর কি। ওকে। আচ্ছা। ওকে। 声母一波 ও। ওকে। পো। ও। ওকে, আবার। ও। ওকে, আবার। ও। ইয়েস, পো। ও। পো। ও। ওকে, তারপর পরটা শুনেন। সেটা হচ্ছে 坡 ও। ফুয়ো। ও। আচ্ছা, এই যে দেখেন এতক্ষণ তো আমরা প্রথমে বিটা পড়ছি যে কি পুয়ো, এটা হ্যাঁ। হচ্ছে হ্যাঁ। ফুয়ো। ফুয়ো মানে কি আমি আপনাকে বুঝাই, এটা কেমনে বলবেন? আপনার দুইটা ঠোঁট একসাথে করতে হবে। ওকে, দুইটা ঠোঁট হ্যাঁ। একসাথে করে সেখান থেকে পি এর মতো উচ্চারণ বের করতে হবে, যেমন ফুয়ো। দুইটা ঠোঁট একসাথে ও। লেগে তারপর উচ্চারণটা হবে। হ্যাঁ, ফুয়ো। ওকে। ও। ফু ফু ফু। আপনি আমার সাথে বলেন, বলেন ও। ফু। না না, ও। আমারটা ফলো করেন, বলেন, বলেন ফু। ও। আর খেয়াল করেন, ফু বলার সময় দুটো ঠোঁটকে একসাথে করেন, তারপর সেখান থেকে ফু বলার চেষ্টা করেন। ও।
ফু ফু ফো ফু আবার ফো ফু ফো 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 ইয়েস বলেন ফু ফো ফুয়ো ফো ফুয়ো ফু ফু এরকম একটা আসবে ফু ফো ফো ইয়েস ইয়েস এই ফো যে এবার হয়েছে ফুয়ো ফো আবার ফুয়ো ফো ফুয়ো ফো ইয়েস আবার প্রথমটা বলেন আবার প্রথমটা আমরা একটু একবার দেখি বুয়ো ফো খেয়াল করেন প্রথমটা বুয়োটা কখনো পি এর মতো শুধু হবে না। যেমন ফুয়ো পুয়ো অথবা পুয়ো পি বা বি হুম, যে কোনো একটা মতো আপনি শুনবেন কিন্তু এই যে পি এর উচ্চারণ কিন্তু কখনো কি শুধু নর্মাল পি এর মতো হচ্ছে না এটার একটা নির্দিষ্ট কি ধরন আছে যেমন খেয়াল করেন আমি বললাম কি ফু খেয়াল করেন যখন আপনাকে এই যে ভুয়ো বা পুয়ো এটাকে বি বা পি এর দুইটার মতোই শোনা যায় কখনো কখনো বুয়ো বা হুম, পুয়ো বুয়ো যেটাই বলুক না কেন এটা থেকে কিন্তু কোনো বাতাস বের হচ্ছে না বুক দিয়ে বাতাস কি বের হচ্ছে না পি এর ক্ষেত্রে হচ্ছে ইয়েস বিয়ের ক্ষেত্রে কিন্তু কোনো বাতাস মুখ দিয়ে বের হবে না বুয়ো বা পুয়ো এরকম একটা উচ্চারণ হবে কিন্তু বিয়ের ক্ষেত্রে ফুয়ো হুম, ফো বল ইয়েস ফুয়ো এই ফুয়োটা এই ফো যে এই পিটা ফু ইয়েস এই ফুয়োটা আপনাকে কেন ইম্পর্টেন্ট সেটা আপনি এফ এর কথা বলতে আসলে বুঝতে পারবেন কেমন আচ্ছা এই পিটা অ্যাকচুয়ালি আমি আপনাকে এটাকে তুলনা করবো ফ এর সাথে এটাকে তুলনা করবো কার সাথে ফ আছে না হুম, আহ ফ ফ এর সাথে তুলনা করব কেন আমি ফ এর সাথে তুলনা করছি এই যে এই আর এই এফ এর উচ্চারণ শুনবে দুইটাই ফ এর একটা ভ্যারিয়েন্ট ওকে পি এর মতো হুম, আসল উচ্চারণ আসলে বি এর উচ্চারণ কার মতো অ্যাকচুয়ালি পি এর পি মতো এর মতো কিন্তু এই যে পি এই যে কিন্তু আসল পি যেটা সেটাকে হচ্ছে ফু ফু দেই না আমরা ফু দুইটা ঠোঁট মিলে হুম, ফু ফু এর মতো উচ্চারণ হবে হুম, এই ফটা কেমন ফুয়ো আচ্ছা বা ফুয়ো ফো ফো কিন্তু এ ইয়েস কিন্তু এই এফটাও কি ফ এর মতো উচ্চারণ হবে কিন্তু সেটা আসল ফ এর মতো যেমন ফু ও আপনি আপনি এটাকে খেয়াল করেন আপনি তিনটা আমি বলি আপনি তিনটা শুনেন দেখেন পার্থক্য বুঝেন কিনা এই বিটাকে আমি পু শেষ বিটা কি পু ফো কোনো বাতাস বের হবে না হুম, ইয়েস প ওকে, অথবা কি ফো বুয়ো ইয়েস পুয়ো বা ফো বুয়ো যে কোনো একটা ইয়েস হুম, কিন্তু পিট এবার পিটাকে শুনুন আমি ফুয়ো না সরি ফুয়ো ফো ফুয়ো ফো ফু 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 ফুয়ো ফো ফো ইয়েস কিন্তু এফ ইয়েস কিন্তু এফ এর দিকে তাকান এফ হচ্ছে কি ফু ফো ইয়েস দেখেন এফ এর মধ্যে যখন বলবেন তখন কিন্তু দুই ঠোঁট একসাথে আর লাগানোর কোনো দরকার হচ্ছে না নর্মাল ফ যেভাবে বলেন তেমন ফুয়ো ফুয়ো বললেই হবে বলেন ফুয়ো ফো ফুয়ো এটাকে কি আপনার দুই ঠোঁট ফো লাগতেছে না ইয়েস এটাই আপনাকে পার্থক্যটা মনে ফো রাখতে হবে কেমন কারণ সামনাসামনি আপনি হ্যাঁ যখন বলবেন এটা অনেকটা আমাদের বর্গীয় জ জ জ বর্গীয় জ ঝ ট ছ এগুলোর মতো কেমন হ্যাঁ যেমন একবার আমাদের আমাদের চাইনিজ টিচারকে আমরা আমরা বলি যে লাওশিও এটা আমি আপনাকে আগে বলি যেমন টিচারকে আমরা লাউশিও চাইনিজ বলে ইয়েস লাওশি বলে তো আপনি আমাকে লাওশিও ডাকতে পারেন তো ওকে আমাদের লাওশিরা আমাদেরকে যখন পড়াইছি মানে পড়াচ্ছিল আর কি এই উচ্চারণ গুলা তো আমাদের যেহেতু 1 মাসের মতো পড়াইছে তো আমরা অনেক বিরক্ত হয়ে গেছিলাম তো একটা সময় বলতেছিলাম যে এগুলো অনেক কঠিন তো তখন আমাদের টিচার বলছিল তোমাদের যে জ ছ ছ তো যে বর্গীয় জ জ ছ গুলো আছে মানে ওনারাও বাংলা শিখতেছিল আর কি একটুখানি তো তখন ওনারা বলতেছিল আর কি তোমাদের যে বর্গীয় জ ঝ ছ সবই তো একই লাগে সো স্ট্রেস আমি কম এটা কেন হয় সেজন্য বলতেছি হ্যাঁ তো আমি এটা কেন বলতেছি যে আপনার কাছে মনে হতে পারে ও কিন্তু তো সেম হ্যাঁ কিন্তু না আসলে আপনারও একটুখানি বাতাস বের হওয়া বা ঠোঁট দুইটা একসাথে লাগায় উচ্চারণ করা সেটার উপর ডিপেন্ড করে আপনার পুরো মিনিং এ চেঞ্জ হয়ে যাচ্ছে যেমন বাংলাতে আমাদের বর্গীয় জ ঝ চ ছ এগুলো থাকার কারণে যেভাবে পুরো মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পেরেছি ওকে আসেন আমরা আরেকবার এই বু থেকে শুরু করি ওকে 声 রিপিট 母 করবেন 一波 সাংরি ওকে আমি আবার দিচ্ছি একটু কি সাউন্ড হচ্ছে সেখানে একটু ছিল এখন নাই এখন নাই
ওকে, আমি আবার দিচ্ছি। আপনি যখন বুয়ো বলবে বা পুয়ো বলবে যে না কেন আপনি সেটা একবার রিপিট করবেন আমি অফ করার পর। 声 ওকে 母一 波 পো পুয়ো 波 পুয়ো 波 পুয়ো 波 ওকে পুয়ো 波 বলেন পু 波 পু 波 আমার মনে হয় আপনার কি বলে এটাকে কি জানি আপনার স্পিকারের কারণে আমি না আর কি আসলে পুরো 100% বুঝতে পারতেছি না যে আপনি অ্যাকচুয়ালি বুটা কোন পজিশন থেকে বলতেছেন। আমি স্পিকারে না, আমি হচ্ছে যে ব্লুটুথ ইউজ করতেছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নাই। আরেকবার বলি আপনাকে। পু পো পু পো ওকে পু জাস্ট অল্প, খুব বেশি টানা দরকার নাই। পু পো পো ওকে পো ইয়েস পু ওকে। পো নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমরা। নেক্সট ওয়ানে পি, এটা কি? ফুয়ো, পরটা কি হবে? ফুয়ো। পো পো এই যে শুনেন, ইয়েস পরটা আরেকবার শুনেন। 坡 পো ওকে ফুয়ো পো ফুয়ো পো ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি। 摸 মো হ্যাঁ রিপিট। মো। ইয়েস এটা খুব ইজি তাই না? এম দেখতে এম এর মতো হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ হচ্ছে। মো মো ইয়েস এটা খুবই ইজি। তা এফ, এই এফটাকে আমি ইজি বলবো, জাস্ট ফ এর মতো ফুয়ো, এরকম বাতাস বেরোবে, আরো বেশি বাতাস বেরোবে। যেমন পি, পি এর উচ্চারণে কি হয়েছিল? ফুয়ো, দুটো ঠোঁট একসাথে হুম, লেগে ফু বাতাস বের হচ্ছে। আর এফ এর মধ্যে হচ্ছে দুটো ঠোঁট একসাথে লাগা দরকার হয় না। আমরা ফ যেভাবে বলি সেভাবে ফ এর মতো বলবো, পুরো মুখটা খোলা রেখে বের হবে। যেমন শুনেন 夫 পো ফুয়ো ফুয়ো। পো পো এটা এটা না আমি আপনাকে কিভাবে বোঝাবো, সামনাসামনি হলে বেশি ভালো হতো। যে আমার অ্যাকচুয়ালি এখনো ওয়েব ক্যাম নাই, বুঝতে পারছেন? এর জন্য আমি আপনাকে ভিডিওতে দেখাতে পারতেছি না। সেটা হচ্ছে গিয়ে আচ্ছা, আপনার এই সামনে যে দুইটা দাঁত আছে না আপনার, হ্যাঁ 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 সেই দুইটা দাঁত আপনার সামনে এসে ফুয়ো ফুয়ো এরকম উচ্চারণটা হবে। ফুয়ো। হ্যাঁ, ওইটাই আমি ট্রাই করতেছি। হ্যাঁ হ্যাঁ সেভাবে হবে। পো আরেকবার বলেন দেখি। ফুয়ো পো পো ফুয়ো। হ্যাঁ পো হচ্ছে ফুয়ো। হুম পো হুম। আচ্ছা তাহলে এই চারটাকে আমি আরেকবার বলি, আমি একটানা বলে যাব, একটা একটা করে বলে আপনি বলেন। বলেন পু পো ফু পো মু মো ফু পো ফু পো ফু পো মু মো ফু। পো। ওকে আচ্ছা জাস্ট আপাতত একটু একটু জেনে রাখলেই হবে, এটা এভরিডে আপনাকে আমি রিপিট করার কোনো কোনো আর কি খুব বেশি প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। পরের চারটাকে দেখি, বাকিগুলো অ্যাকচুয়ালি খুব সহজ। বাট হ্যাঁ না এটা এ ডি টি 的 দুটোর দুটোর মধ্যেও একটু একটু কাহিনী আছে। খেয়াল করেন এটা অনেকটা দয়ের মতো উচ্চারণ হবে। দ বা ত, আচ্ছা আরেকবার শুনেন আপনি তারপর আমি আপনাকে বলবো। 的 ও 特 হুম ও আমি ইয়েস এটা হচ্ছে ন এই যে এই ডিটা ও আমি এখানে লেখা যাচ্ছে না, আচ্ছা দাঁড়ান আমি যেটা দেখাতে চাচ্ছি আপনাকে। এই ডিটা বাংলা দয়ের মতো উচ্চারণ হবে। ওকে বলেন দ দো দো দ দো লাইক দে। দো ইয়েস দ। দো ওকে আর টটা টিটা টিটা হচ্ছে ধয়ের মতো উচ্চারণ হবে, কার মতো বলেন তো দেখি? হ ইয়েস এই টিটা কখনোই টি এর মতো, টি বলতে কোনো ওদের উচ্চারণ নাই। ওরা অ্যাকচুয়ালি ত, এই জন্য ওদের চাইনিজরা অ্যাকচুয়ালি টি উচ্চারণ খুব একটা করতে পারে না, ওরা টিটাকে ত এর মতোই বলে।
আচ্ছা, ওকে, সেটা হচ্ছে কি থ, তাই না? খেয়াল করেন ডিটা হচ্ছে খ, দ, বলেন ডিটা দ, হচ্ছে দ, দ, আর টিটা ইয়াস, আর টিটা হচ্ছে থ। থ, ওকে, আমি এখান থেকে আপনাকে শোনাচ্ছি, একটা একটা করে রিপিট করবেন আমি বলার পর। ন, না, নু, ফু, তার একটু আসে ত, ফ, শুনবো। থ, একটা ন, মিনিট। ত, ত, ওকে, ত, ত, রিপিট। ত, 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 দ, ওকে, এটা দ এর মতো শেষ হবে। ত, ত, ওকে, পরটা হবে থ এর মতো, পরটা শুনুন। থ, 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 ওকে, ন, নেক্সট। ল, ন, এন এর মতো, ন, এন, ন, ইয়েস, আবার ন, 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 ইয়েস, ন, পরটা ল, 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 ওকে। এগুলো কিন্তু মোটামুটি ইজি, তাই না? এই চারটা হচ্ছে মোটামুটি ইজি। আমি একটানা বলবো, আপনি একটানা শুনেন, তারপর রিপিট করেন। ত, ওকে, থ, ন, ল। থ, থ, ন, ল, আবার ত, দ, থ, থ, ন, ন, ল, ল। আবার ত, দ, থ, থ, ন, ন, ল, ল। ওকে, আমার শুরুগুলোতে চলে যায়। এই চারটাকে, এই আটটাকে আমরা ভালো মতো আগে মনে রাখবো। হ্যাঁ, আমি এই চারটাকে ওকে, বলি যে বি, পি, এম, এফ যেটাই আছে না কেন, সেটাকে আমি আরেকবার বলি, একটানা বলবো, আপনি একটানা শোনার পর রিপিট করবেন, কেমন? ওকে, ওকে, যেমন দেখেন, পু, ফু, মু, ফু। ফ, ফ, ম, ফ, ওকে, পু, ফু, ওয়েট এ মিনিট, পু, ফু, মু, ফু। ফ, ফ, ম, ফ, ফু, পরটা, চারটা, দ, থ, ন, ল। দ, থ, ন, ল। এটা আমার তো মোটামুটি চেনা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ওকে, বাকি তিনটা আমরা দেখি, বাকি তিনটাও ইজি, বাকি তিনটাও কঠিন না। এটা হচ্ছে গ, খ, হ। তো আমি এখানে বলার আগে আমি আপনাকে বলেছিলাম এটা কি ওরা গ, গ এর মতো, কি এর মতো? গ। গ, জি হচ্ছে ওদের গ, বা দাঁড়া আমি এখানে লিখি। জি হচ্ছে ওদের বাংলা গ, কি বাংলা গ, গ, গ। আর কে হচ্ছে খ, বাংলা কি খ, খ। আমি এখানে আরেকটা কথা আপনাকে বলে রাখি, হ্যাঁ, চাইনিজ ভাষা কখনো কখনো ইংরেজির সাথে মিলে। শোনেন, সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি চাইনিজ ভাষা কিছু বাংলা ইংরেজি সবার থেকে ডিফারেন্ট, কিন্তু কিছু কিছু সিচুয়েশনে বাংলার সাথে মিলবে, কিছু কিছু সিচুয়েশনে ইংলিশের সাথে মিলবে। তো আপনার কাছে হচ্ছে দুই ভাষাকে মিক্স করে পড়া, যেন আপনার বুঝতে সুবিধা হয়, কেমন? হ্যাঁ, ওকে, ওকে, আচ্ছা, তাহলে দেখেন জিটা তাহলে মোটামুটি ইজি, জি হচ্ছে বাংলা গয়ের মতো, আর কি কোথায় গেল, কে হচ্ছে খয়ের মতো। বাট এই যে এইচটা দেখতেছেন, এইচটা হচ্ছে আরবি, আরবি বর্ণমালা কি কখনো শিখছেন? হ্যাঁ, হ্যাঁ, খ, 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 খ শিখছেন আমরা, খ, হ্যাঁ, 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 জিম, হা, হ্যাঁ, খ, 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 সে খ, হ্যাঁ, হ্যাঁ, খ হ্যাঁ, এর মতো উচ্চারণ হবে এটা, কেমন? ওকে, ট্রাই ওকে, করি। আমরা তিনটাকে কি বলতেছে দেখেন, আগে তিনটা পুরো শুনলেন, তারপর আমি আবার ব্যাকে গিয়ে রিপিট করবো। গ, খ, হ, যে দেখেন, গ, খ, হ, গ, খ, হ, ইয়েস, খ। হ, আপনাকে আমি বলি, এই যে আমরা অনেক সময় গলা খাকানি দেই না, অনেকে থুতু ফেলার আগে এরকম করেন না? হ্যাঁ, 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 ঠিক সেই রকম এটা, এই ছোট উচ্চারণ হবে সেই রকম, খ, নট খ। আমি, আচ্ছা, আপনি এই তিনটা হ, গান শুনে বলেন, গ, বলেন, এটাকে বলেন, জি কে গ, বলেন গ, গ, আবার গ, 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 খ, নেক্সট খ, খ,
আবার বলি, বলেন গ খ গ খ গ খ গ খ গ গ খ ওকে গ গ পরে লাস্ট এইচটা কি হ হ হ হ হ হ নট খ। আপনি খা বলতে পারবেন না। এটা অ্যাকচুয়ালি গলা মাঝখানে ফাঁকা জায়গা থেকে উচ্চারণটা আসবে, কেউ কারোর সাথে হবে না। যেমন আপনি যখন গলা খাকানি দেন তখন কিন্তু কারোর সাথে কেউ মিক্স হয় না। এই উচ্চারণে কেউ মানে কোনো জিহ্বা কারোর সাথে মিল হচ্ছে না। এই উচ্চারণটা জাস্ট হ বললেও হবে না, ওকে, আবার খ বললেও হ্যাঁ হবে না। হ হ হ এরকম হ একটা উচ্চারণ হবে, হ্যাঁ। হ হ এই তো হ হচ্ছে হ। আবার হ হ হ হ হ ওকে। আচ্ছা, এরকম বললে হবে, পুরো খ হবে না কিন্তু, খ আবার বললে হবে না। হ্যাঁ হ্যাঁ, ওই যে মানে গলার ওখানে লেগে যাচ্ছিল ওই জিনিসটা বলার পর বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো আর কি লাগা যাবে না। এরকম একটু লাইক আপনাকে মনে রাখতে হবে হুম, এইচ হচ্ছে ফাঁকা জায়গা থেকে একটা, কেমন? হ্যাঁ 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 হ ও হ ওকে। আর বাকি যে তিনটে তাহলে এটা কিন্তু আচ্ছা আচ্ছা, এই তিনটে আমি আরেকবার বলি, বলে খ খ খ গ খ হ আবার গ খ খ গ খ হ আবার গ খ খ গ খ হ ওকে। প্রথম থেকে আমি আবার প্রথম চারটা একবার বলবো, আপনি রিপিট করবেন পরের চারটা, এরকম কেমন? যেটা যতবারই পড়বো বাকিগুলোর সাথে মিলামিলে আমরা রিপিট করবো, কেমন? ওকে। ওকে, প্রথম চারটা আমি বলি, তারপর আপনি বলবেন। পু ফু মু ফু 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 মু ফু ত থ ন ল ত থ ন ল গ গ গ গ খ হ ওকে, গুড। ওকে, নেক্সট আমরা নেক্সট তিনটা চলে যাচ্ছে, সেই তিনটাকে আমি আপনাকে ওখান থেকে শোনার আগে আমি আপনাকে বলি। যেমন আমরা কি যেটাকে জে, তাই তো? ওরা জে কে বলে হ্যাঁ চি, চয়ের মতো, যেটাকে আসার মতো, চ চয়ের মতো। চি, এটা চ, এটা অনেকটা ছয়ের মতো, বাট পুরোপুরি না কিন্তু, পুরোপুরি চ বললে হবে না, এটা অনেকটা ছয়ের মতো। হ্যাঁ, এটা হচ্ছে চি মানে ছতে ছি। ছতে যেভাবে চাপ দেয় এখানে হচ্ছে ওই স্ট্রেসটা দিবে না, এটাই তো। ইয়াস ইয়াস, ওভাবে করে হবে। যেমন এটা হচ্ছে চি ছি সি। এই সিটা আমি কি দিয়ে লিখবো আমি জানি না, আপনি দন্তস্ব দীপিকারও বলতে পারেন, দন্তস্বর মতো। হ্যাঁ, এই ওটা এই হচ্ছে অ্যাক্সটা কি? ওই সিএ সিএ বলে না, ওই যে থ্যাংক ইউ, ওইটাতে ইয়েস হচ্ছে যে ইয়েস, দন্ত স্ব। জি, শিয়ে শিয়ে, ওই যে ওইটা ওটা শিয়ে। ওকে, ওভাবে আমরা তাহলে এটা কি? চি ছি সি জি ছি সি চি টি ছি। টি প্রথমটা আবার চি টি টি চি, আবার টি চি টি ছি ছি টি টি ছি ছি। টি আবার টি প্রথম থেকে, প্রথম থেকে টি চি চি, টি টি পরটা ছি টি ছি, সি লাস্টটা সি 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 সি। সি ও সি আমরা এখান থেকে একটু শুনি, এখান থেকে একটু শুনি কি বলছে। 鸡、七、西、খেয়াল করুন কি বলছে, চি সি সি, কেমন? হ্যাঁ ওকে, এবার আমি একটা করে বলবো, একটা করে আমি পজ করবো, আপনি তখন উচ্চারণ করবেন। 七、না এটা না, একটু আগে। 科、喝、 ওকে, নেক্সট এখন যেটা আসবে, 鸡、 বলেন। টি আবার চি টি টি চি টি চি। টি ওকে, নেক্সট ওয়ান 七、টি
ছি 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 ওকে লাস্ট ওয়ান ছি দেখেন কিভাবে বলে 西 সি 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 ওকে তিনটাকে আমি একসাথে বলি চি ছি সি ছি ছি সি চি ছি ছি সি ছি ছি সি আবার চি ছি 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 সি সি ওকে একবার আমি একটা বলবো আপনি একটা জাস্ট রিপিট করবেন জাস্ট সবগুলো আমরা একবার রিপিট করি ইনিশিয়ালস গুলোকে কেমন ওকে ওকে পু ফো ফু ফো ফু ফো মু মো ফু ফো তু ত থু ফ নু নু লু লু গু গু খ খ টি ই ছি ই ছি 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 সি সি ও আমি চারটা করে একসাথে বলবো আপনি চারটা করে রিপিট করবেন পু ফু ওকে মু ফু ফো ফো মো ফো তু থু নু লু ত থ ন ল গু খু হু গ খ হ টি ছি সি জি ছি ছি সি টি ছি সি ছি সি ছি ছি সি না আবার চি ছি 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 সি ছি আবার চি ছি 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 সি ছি ওকে টি ছি সি ছি ছি সি ওকে দেখি আপনার কতটুকু মনে আছে হ্যাঁ ওকে বলতে পারবেন নিজে নিজে বলেন দেখি আপনি সবগুলো নিজে নিজে বলে যান দেখি আমি একটু শুনি ফো ফো মো ফো তো থ ন ল গ খ খ ছি 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 উহুম, এটা কি উপাজ এটা ছি 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 না নট সি নট সি ছি ছি বলি না ছি ছি আমরা বলি না ছি হ্যাঁ ওই ছি হ্যাঁ ওকে ওকে ছি ছি আচ্ছা আচ্ছা সি সি চিকন করে সি 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 নট সি নট সি নট সি 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 ওকে কিভাবে বুঝাবো সি সি ইয়েস সি সি ওকে ওকে সি এরকম হুম আর এই যে ডিটা আপনি বলছেন সেটা হচ্ছে ত দ হবে দ হ্যাঁ আর একটা দ না আমি আপনাকে বলি ডিটা দ আর ত এর মাঝামাঝি একটা উচ্চারণ দ ইয়েস দ পরটা কি থ। খ যেমন আপনি এটাকে বলেছেন থ জাস্ট ডাইরেক্টলি অনেকটা থ এর মতোই বলে ফেলছেন এটা অ্যাকচুয়ালি থ আপনি বলবেন না ফার্স্ট বলতে বলছেন তাই না আচ্ছা আপনাকে বলি ফার্স্ট বললো কিভাবে হবে দেখেন ত থ ন ল ত থ ন ল এরকম আপনার বলেন তো দেখি দ থ ন ল
ওকে, ঠিক আছে আর কি। ওকে, এটুকু আপাতত জানলেই হবে, সত্যি কথা বলতে। ওকে, বুঝছেন হ্যাঁ আপনি এই কয়টাকে? হ্যাঁ হ্যাঁ ওকে, এই অডিওটা যেমন আপনি জাস্ট ইউটিউবে জাস্ট সার্চ দিলেই হবে যে এইচএসকে ওয়ান, যে দেখেন এখানে কি লেখা আছে, এইচএসকে ওয়ান টেক্সট বুক অডিও, দেখছেন? হ্যাঁ, এটা এটাতে লিখলে ট্রাই আপনি করবো। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দেখবেন এই যে দেখেন, এটা এটা কত নাম্বার ছিল আমি আপনাকে দেখেন, এখান থেকে 1 4 লেখা না, দেখেন এখানে 1 4 লেখা না, আমার অ্যারোর দিকে তাকান। হ্যাঁ হ্যাঁ, CD1। ইয়েস, ইয়েস, এই যে দেখেন আপনি কোথায় পাবেন এই বইয়ের মধ্যে, এই যে দেখেন এই বইয়ের প্রত্যেকটা পাশে যে 1 4 লেখা আর কি। তো এই হুম পড়াটা যেমন পড়াটা টোলস এর উচ্চারণ এখানে নাই, এই যে এটা এগুলোর উচ্চারণ, যেমন দেখেন 1 5 5 নাম্বার, 5 নাম্বার, তো ভাবে সিরিয়াল আপনি পেয়ে যাবেন, কেমন? হ্যাঁ ওকে, তাহলে আসলে আমরা একটুখানি এই কনভারসেশনও শিখি, আমাদের এত বেশি ইয়ারও দরকার নাই আসলে। ওকে, হ্যাঁ তো আপনি বোধহয় অলরেডি জানেন তাই না, যে হচ্ছে নি হাও মানে কি হ্যালো, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে হাউ, হাউ যেটা, এটার যেটা ক্যারেক্টার, এটা তো অনেকগুলা হচ্ছে যে মানে অনেকগুলো আইডিয়া বা বলি বা ওয়ার্ডস বলি ওইসব জায়গায় পাওয়া যায়। এইটা হচ্ছে ডিফারেন্সিয়েট করবো কিভাবে? এই হাওয়ের মিনিংটা, হ্যাঁ হ্যাঁ, মানে ওই ক্যারেক্টারটা আর কি, এটা অনেকগুলা ওয়ার্ডস এই পাইছি। মানে আপনার কি দেখে সে মনে হয়, তাই তো? সেম না, মানে একটু ডিফারেন্ট। ধরেন যে হচ্ছে যে দুইটা, আমি দুইটাই বলি ক্যারেক্টার, এখানে দুইটা হাউ তে দুইটা ক্যারেক্টার, তো যে কোনো একটা হচ্ছে যে অনেকগুলো জায়গায় পাওয়া যায়, আদার ওয়ান হচ্ছে যে অনেকগুলো জায়গায় পাওয়া যায়, এরকম। ওকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে আহ এগুলার একটা ব্যাখ্যা আছে, কেমন? আপনাকে হ্যাঁ, মনে রাখতে হবে এই দুইটা মিলে যখন একসাথে হয় তখন মানে কি হাও, তখন মানে কি হাউ। হাও। তো এটা আপনি আসলে কিভাবে বুঝবেন, তাই না? আপনার কাছে তো একটু কনফিউজিং মনে হচ্ছে। যেমন, আচ্ছা কোথায় গেল, একসাথে কোথাও হোয়াইট বোর্ডটা ইউজ করা জানেন? আচ্ছা, এই যে দেখেন এখানে আমি আপনাকে হাওয়ার এর কথাই বলি, এটা না আপনি একটু পরে বুঝতে পারবেন, কেমন? যে এই জিনিস অনেক জায়গায় হ্যাঁ আছে, আপনি কিভাবে বুঝবেন না বুঝবেন। ফার্স্ট অফ অল আপনি যে এখানে তাকান, হাউ মানে কি? হাউ মানে গুড। গুড, হাউ, ফাইন। এ হাউ, গুড বা ফাইন, আমরা যদি ঠিক এটাকে ঠিক বাংলা হাউ হাউ হাউ, ফাইন ফাইন হাউ। ফাইন। ওকে, ইয়েস। তো আপনার এটা কথা হচ্ছে এই যে এই সেম দুইটা জিনিসই, যেমন এটা আর এটা দুইটা কি আপনি ভিন্ন ভিন্ন জায়গায় দেখতেছেন, তাই তো? হ্যাঁ অ্যাকচুয়ালি এগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে ভাঙলেও এগুলো মিনিং আছে। ওকে, যেমন আমি আপনাকে দেখাই, এই জিনিসটা এখানে লেখা না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা মানে হচ্ছে, এটা হচ্ছে মেয়ে, এটা মানে হচ্ছে মেয়ে, গার্ল। ওকে ওকে, এগুলো আসলে আমি আমরা একটু পরে বুঝাবো, কারণ হচ্ছে কি আচ্ছা, এটাগুলো যখন ওকে আপনাকে ওকে। এগুলো, না আপনাকে এখনো বুঝিয়ে দিই, আপনার যদি কদিন লাগে সেটাও সমস্যা না। এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে কি, চিল। মানে ক্যারেক্টার, এটা মানে হচ্ছে ক্যারেক্টার, এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে আচ্ছা। একটা শব্দ আছে চাইনিজ শব্দগুলো, যেমন এই যে নি, নি হচ্ছে একটা ক্যারেক্টার, হা হচ্ছে একটা হ্যাঁ ক্যারেক্টার। ওকে, হ্যাঁ হ্যাঁ। এই ক্যারেক্টারকে চাইনিজ ভাষায় বলে জু, বা যেমন হানজু জু। মানে হচ্ছে এক একটা ক্যারেক্টার হানজু। ও হ্যাঁ হ্যাঁ, হানজু। ওকে, বুঝতে পারছেন? তো হ্যাঁ কিন্তু হচ্ছে গিয়ে ওরা এখানে, আপনি চাইনিজ ভাষাটা কিভাবে হয় সেখানে আমি আপনাকে বলি, এইরকম এরকম দুইটা ক্যারেক্টারকে মিলাইয়া ওরা হচ্ছে বিভিন্ন ধরনের শব্দ তৈরি করে, যে কারণে আপনি একটা শব্দ নতুন দেখলে হয়তো বা আপনি সেটা পড়তে পারবেন না, হ্যাঁ, পড়তে পারবেন না, কিন্তু হ্যাঁ। হচ্ছে সেই শব্দটা দেখে আপনি সেটা মিনিংটা গেস করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছেন? আমি বুঝতেছি আরেকটু এখন। দেখাইতে, আমি অ্যাকচুয়ালি আমি আপনাকে আরো পরে এটা এক্সপ্লেইন করতাম, সমস্যা নেই, এখন করলেও সমস্যা নেই, দেখেন আপনি, যে যেমন নি, নিটা আমি আপনাকে দেখাই, খেয়াল করেন। শোনেন, একটা কথা বলি, সব শব্দ কিন্তু সেম না। হ্যাঁ, আমি কি বললাম যে কোন হুম, কোন শব্দে আপনি এরকম কি দেখে মিনিংটা গেস করতে পারবেন, কিন্তু সব শব্দে কিন্তু মিনিং গেস করতে পারবেন না। যেমন হাউ এর কিন্তু আপনি মিনিং গেস করতে পারবেন না। কেন পারবেন না? এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে জ। ওকে, তাহলে আপনি কেমনে বুঝবেন হুম। এটা ভালো? তো হয়তো বা এটা কোনো এক যেটা ফিক্সড কারণে, ওইটাই জানতে হবে আর কি। ইয়েস ইয়েস, তাই সবগুলোতে যে আপনি জানতে পারবেন এমন কোনো কথা নেই, সত্যি কথা বলতে
এই যে এই দাগগুলো দিয়ে আমি এটা লিখলাম না, এই এক একটা দাগকে বলা হয় স্ট্রোক। কি বলা হয়? স্ট্রোক। সেই স্ট্রোক সাথে 5 এই স্ট্রোক, ধরনের প্রবাবলি। নো নো, স্ট্রোক অনেক ধরনের, আমি আপনাকে দেখাবো না। ওকে, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই যে খেয়াল করেন, নি না, আমি নি ওয়ার্ডটাকে ভাঙি। স্ট্রোকের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হয় র্যাডিক্যাল। কি বলা হয় বলেন? রেডিক্যাল। এই র্যাডিক্যাল মানে আমি আপনাকে দেখেছি নি শব্দটা যে আমি লিখছি, খেয়াল করেন, এটা হচ্ছে একটা র্যাডিক্যাল। হ্যাঁ, তাহলে হচ্ছে ওদের এক একটা শব্দ তৈরি আহারে তারা হচ্ছে না তো। সেটা আরেকবার লিখে খেয়াল করেন, এটার দিকে তাকান। এই যে এটা 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 একটা র্যাডিক্যাল, এটা কি একটা, রেডিক্যাল। এটা র্যাডিক্যাল। এটা র্যাডিক্যাল, কোনোটার উচ্চারণ আছে, কোনোটার উচ্চারণ নাই। এই যে আরেকটা র্যাডিক্যাল হচ্ছে এটা, এটা মনে হচ্ছে আর। ওকে, খেয়াল করেন, তাহলে এ র্যাডিক্যাল আর এ র্যাডিক্যাল এই দুইটা মিলে কি হয়েছে? নি না? কি হয়েছে বলতো তো দেখি? হ্যাঁ, নি। ওকে, এই দুটো মিলে হয়েছে কি? নি। কি রে, এই দুটো মিলে কি হয়েছে? নি, তাই তো? খেয়াল নি, করেন, হ্যাঁ। আপনি না অ্যাকচুয়ালি কি শিখবেন জানেন? আপনি র্যাডিক্যাল গুলোর মিনিং শিখবেন, যেটা আমি আপনাকে পরে দেখাই দিব, বা একটা একটা করে দেখাবো যে কিভাবে মিনিং গুলো শিখতে হয়, বুঝছেন? আচ্ছা। এই যে যেমন দেখেন, এই একটা র্যাডিক্যাল যেটা আমি আপনাকে আজকে শিখাবো, সেটা হচ্ছে যেমন এই যে এই দাগটা দিছে না, এই যে দেখেন নি শব্দের দিকে তাকান, এই যে প্রথম অংশটা, প্রথম র্যাডিক্যালটা, হ্যাঁ। হ্যাঁ, সেটা লিখতে কেমন, এটা এমন কেন হচ্ছে? এই যে এরকম দেখতে জিনিসটা, এটা মানে হচ্ছে মানুষ, এটা মানে হচ্ছে কি জানেন? ম্যান, মানে মানুষ। ম্যান, মানুষ, ইয়াস। তাহলে আপনি যে শব্দের মধ্যেই এই যে এই জিনিসটা দেখতে পারবেন, যে এই যে এই জিনিসটা দেখতে পারবেন, সেটা মানে ধরে নেবেন এখানে কি কি বুঝেছে, কোনো মানুষ রিলেটেড কোনো কথা। কি রিলেটেড কথা হ্যাঁ, বলেন তো কোনো দেখি? মানুষ রিলেটেড। যেমন দেখেন যে এখানে দেখেন নি ম্যান, খেয়াল করেন, নিতেও এই যে মানুষের, এটাকে বলা হয় মানুষের যে র্যাডিক্যালটা। আর দেখেন ম্যান, ম্যান মানে হচ্ছে তোমরা। হ্যাঁ, মানে নিমেন মিলে হচ্ছে তোমরা, মানে প্লুরাল কি তোমরা। খেয়াল করেন এখানে, এখানে দেখেন মেনের মধ্যে হচ্ছে যে মানুষের মতো জিনিসটা আছে, তাই না? হ্যাঁ। এই তো, কথাটাই হচ্ছে এটা। তাহলে এই চাইনিজ ভাষায় আপনি যদি এই র্যাডিক্যাল গুলোর মিনিং বুঝতে পারেন, যে এই র্যাডিক্যাল মানে কি, এ র্যাডিক্যাল মানে কি, তখন আপনি একটা নতুন শব্দ দেখলে আপনি খুব ইজিলি সেটার মিনিংটা রিয়েলাইজ করতে পারবেন। বুঝছি এখন। ওকে, যেমন দেখেন এই যে এই জিনিসটা, আমি দেখেন এটাকে এটাকে বলছি আমি গার্ল মানে মেয়ে। তাহলে যে শব্দের বা শুরুতেই হচ্ছে এই ওয়ার্ড, এই এই র্যাডিক্যালটা থাকবে, এগুলোকে বলা র্যাডিক্যাল এক একটাকে। এই র্যাডিক্যাল গুলো যেটা থেকে থাকবে সেটা বুঝবেন এটা মেয়ে রিলেটেড কোনো শব্দ, কেমন? হ্যাঁ। ওকে, তাহলে সেগুলো আমরা পড়তে পড়া আরো অ্যাডভান্স শিখবো আমরা। এগুলো আপাতত কেটে দিচ্ছি, আমরা একটু এগুলোকে পড়ি। ওকে, তাহলে আপনি খেয়াল করেন, আপনাকে সবসময় এই সেন্টেন্সে চলে যাওয়ার আগে আমরা কি দেখবো? নিউ ওয়ার্ডস দেখবো। নিউ ওয়ার্ডস কি বলতে দেখেন তো দেখি। নিয়ে, নি নি। মানে হচ্ছে কি তুমি, নি মানে হচ্ছে হ্যাঁ। তুমি। তো ইউ। এখানে আমি হ্যাঁ। আপনাকে একটুখানি উচ্চারণ গুলা শিখাই, যদি আমি টোনস আপনাকে নিচে এখনো শিখাই নাই, ইটস ওকে, ওটা আমরা ধীরে ধীরে শিখবো, কোনো সমস্যা নেই। তো আমি এখানে আপনাকে একটু দেখাই উচ্চারণটা। যেমন এই জিনিসটা দেখেন, নি, এটা মাথার উপর কি এরকম দেওয়া, কিরকম দেওয়া? একটা সিম্বল। হ্যাঁ, এটা মানে হচ্ছে প্রথমে আপনার উচ্চারণটা নিচের দিকে যাবে, অ্যারোর দিকে তাকান, আপনার উচ্চারণটা নিচের দিকে যাবে, তারপর আপনার উচ্চারণটা উপরের দিকে যাবে, কেমন? ও, হ্যাঁ। ওকে। হ্যাঁ, তো এইটার মানে হচ্ছে এটা যে নিয়ে, খেয়াল করেন আপনি নিয়ে, আপনি একটু নিচে গেলেন, আবার একটু উপরে নিয়ে। গেলেন। হ্যাঁ, হ্যাঁ। নিয়ে, নিয়ে। ইয়েস, নিয়ে। নিয়ে। তাহলে এই নিয়ে এর উপরে এটা কি থার্ড টোন? কোন টোন ভাই বলতো দেখি? থার্ড টোন। ওকে, থার্ড। থার্ড টোন। আসলে টোনটা আমি আপনাকে এখনো পড়াই নাই, এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো, সমস্যা নেই, জাস্ট এখন একটু মনে রাখেন জাস্ট। যেমন এটা হচ্ছে ফার্স্ট টোন, এটা হচ্ছে সেকেন্ড টোন, এটা হচ্ছে থার্ড টোন, আর এটা হচ্ছে কি ফলিং টোন, কেমন? হুম। ওকে। আমি প্রত্যেকটা আপনাকে বলবো, তখন আর আলাদা করে মনে রাখার দরকার নাই, আমি বারবার বলতে থাকবো এটা। ওকে, নিয়ে, নিয়ে মানে হচ্ছে তুমি, নিয়ে মানে হচ্ছে কি তুমি। তুমি বা ইউ, তাই তো? হ্যাঁ। আর হাও, হাও এটাও কি থার্ড টোন? দেখেন, হাও, হাও। হাও, হাও। হাও, হাও। হাও, হাও মানে কি? গুড অর ফাইন। হাও। হ্যাঁ।
হুম, হাউ মানে কি গুড অর ফাইন। খেয়াল করেন ভাই, এখানে একটা কথা বলি আমি আপনাকে। এই যে দেখেন আপনি এত নিচে আমরা পড়তেছি নি, হাউ, এভাবে করে আমরা পড়বো শুধুমাত্র একটা ওয়ার্ডকে ইন্ডিভিজুয়ালি বলার সময়। কিন্তু যখন পাশাপাশি বলবেন নি হাউ, তখন না আমাদের এত এত কঠিন করে এত জোর দিয়ে আসলে আমাদের উচ্চারণ বলতে হবে না, কেমন? ওকে। ওকে। আচ্ছা, এখানে একটা গ্রামার রুলস আছে নি হাওতে। কোথায়? নি হাওতে একটা নিহাউতে। গ্রামার রুলস আছে। ইয়েস, গ্রামার রুলসটা আমি আপনাকে একটু বুঝাই। এটা আপনাকে একটু জাস্ট একটু করে মনে রাখবেন আর কি। এটা অটোমেটিকলি চলে আসবে। সেই গ্রামার রুলসটা কি? যেমন আমি গ্রামার রুলস দেখার সময় সবসময় জি লিখবো। আর যদি ভিডিওগুলো দেখেন আপনি সেটা নোট করতে পারেন তখন। গ্রামার রুলসটাকে খেয়াল করেন। দেখেন, এটা হচ্ছে ১ নাম্বার টোন, এটা হচ্ছে ২ নাম্বার টোন, আপার টোন, এটা হচ্ছে ৩ হ্যাঁ, নাম্বার টোন, হ্যাঁ, আর এটা হচ্ছে ৪ নাম্বার টোন। কেমন? হ্যাঁ, হ্যাঁ। ১, ২, ৩, ৪। হ্যাঁ, খেয়াল করুন আমি একটু ২ নাম্বার টোনের কথাই বলবো শুধুমাত্র। ২ নাম্বার টোন হচ্ছে আপার টোন। হ্যাঁ, খেয়াল করেন। নি, নি। দেখছেন এটা উপরে গেছে না? হ্যাঁ, ঠিক নি কে যদি আমি থার্ড টোন দিয়ে বলি দেখেন শোনায় কেমনে? নি। নি, আর যদি সেকেন্ড টোন মানে আপার টোন দিয়ে বলি সেটাকে বলা হয় কি? নি। নি। ওকে, খেয়াল করেন এই উচ্চারণের উপর ডিপেন্ড করে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাবে, যার কারণে এই টোনটা সব থেকে ইম্পর্টেন্ট। তো গ্রামার রুলসটা আসলে কি খেয়াল করেন, এই যে নি, হাও, দুইটার মধ্যে কি দেখেন থার্ড টোন না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ২ টা থার্ড টোন যখন একসাথে হয়, একটা থার্ড টোন, এটা আমি থার্ড টোনের চিহ্ন আঁকতেছি, কেমন? ভি না কিন্তু এটা থার্ড হ্যাঁ, টোন, কেমন? হ্যাঁ, ২ টা থার্ড টোন যখন একসাথে হয়, দেখেন আপনি আমারে বলেন নি, হাও, এভাবে করে বলতে কি অনেক কমফোর্টেবল লাগতেছে আপনার কাছে? হ্যাঁ। না, এটা অ্যাকচুয়ালি অত একটা কমফোর্টেবল না। হুম। খেয়াল করেন, এটাকে কমফোর্টেবল বানানোর জন্য ২ টা থার্ড টোন যখন একসাথে হয়, ১ম থার্ড টোন আপার টোন হয়ে যায়। কি হয়ে যায় বলেন? আপার টোন। আর লাস্টে থার্ড টোনই থাকে। খেয়াল কর তাহলে কেমন হয়? যেমন নরমালি বলার কথা ছিল কি, যেমন এই যে খেয়াল করেন এখানে ছিল কি, আমি আর লিখি তাহলে বুঝতে পারবেন। নি, আর এটা হচ্ছে কি? হাও। আও। হুম, কিন্তু হ্যাঁ, অ্যাকচুয়ালি যখন এই যে ২ টা থার্ড টোন একসাথে মানে ২ টা শব্দের মধ্যে কি থার্ড টোন আছে, যখন একসাথে হয় তখন ১ম থার্ড টোনটা আপার টোন হয়ে যায়। তখন নি না বলে আমরা কি বলবো? নি, কি নি বলবো? হাও। নি, হ্যাঁ, নি হাও। নি হাও। ইয়েস, নি হাও। নি হাও। ওকে, এখানে আরেকটা কথা বলি তাহলে আপনি বুঝতে পারছেন তো, তাহলে যে প্রথম নিটা নি না হয়ে কি হয়ে যাবে? নি। নি হাও। একে, এই তো। খেয়াল করেন এখানে আমি আরেকটা কথা বলি, এই যে ওর টোনটা যে চেঞ্জ হইলো, সে চেঞ্জ হওয়ার টোন আপনার লেখার দরকার নাই, আপনি লিখবেন থার্ড টোন, লিখবেন কি? থার্ড টোন। কিন্তু আপনি বলবেন কি? আপার টোন, সেকেন্ড টোন। ওকে, সেকেন্ড টোন। হ্যাঁ, হ্যাঁ। ওকে, তাহলে আমি এভাবে আরেকবার লিখে দেখেন। ২ টা থার্ড টোন মানে থ্রি, মানে টোন, ২ টা থ্রি একসাথে হইলে প্রথম থ্রিটা হুম। মানে প্রথম থার্ড টোনটা সেকেন্ড টোন হয়ে যায়, আর পরেরটা থার্ড টোনই থাকে, কেমন? ওকে। আরো একটা কথা বলি আমি আপনাকে এখানে, যেমন আপনি নি হাও এটা যখন বললেন, এই যে দেখেন হাও, থার্ড টোন, থার্ড টোনের একটু বেশ কিছু স্পেশালিটি আছে। কি স্পেশালিটি? দেখতে কেমন লাগে? হাও, তাই না? কেমন কি? হাও, তাই না? নিচে গেল হাও। উপরে গেল। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ইন ইন রিয়েল লাইফ ওরা অ্যাকচুয়ালি এভাবে বলে না। আপনি শুরুতে আবার হাও, ২ টা হাও, নি হাও, খেয়াল করেন, নি হাও। মানে ওরা নি হাও। থার্ড টোনটাকে, হ্যাঁ, থার্ড টোনটাকে হুম। কিভাবে বলে দেখছেন? একেবারে একটু নিচে যায় কিন্তু পুরোপুরি নিচে যায় না। কেমন? হ্যাঁ, মানে ওই যে থার্ড আপনি একটু টোনে শুনেন। একবার একবার ডাউনে গিয়ে আরেকবার আপ হয়, ওই জিনিসটা করে না, আপটা করে না, এটাই তো। ইয়েস, ওরা পুরোপুরি ডাউনেও যায় না। একটা মাঝামাঝি অবস্থায় থাকে। খেয়াল করেন। আমি একটা চিত্রটা আঁকি। হ্যাঁ? এটা একটু বোঝা উচিত। কারণ কি? যেমন অনেকে বলে নি হাও এরকম করে যখন বলে, অ্যাকচুয়ালি ওরা অনেক সময় উইয়ার্ড মনে করে। চাইনিজরা এটাকে উইয়ার্ড মনে করে। ইন রিয়াল লাইফ ওরা নি হাও কে এভাবে বলে। নি হাও, নি হাও, নি হাও এভাবে বলে। নি হাও, নি হাও, হা, হা, হা এরকম করে বলে। ওরা হাও এরকম করে কখনোই বলে না। কেমন? তাহলে আপনি কিভাবে বুঝবেন সেটা কেমনে? খেয়াল করেন। থার্ড টোন দেখতে কেমন? ভি এর মতো মানে নিচে গেছে উপরে গেছে, তাই তো? হ্যাঁ। অ্যাকচুয়ালি ওরা এই অর্ধেক পর্যন্ত যায়। এই অর্ধেক পর্যন্ত যায়। হাফ। দেখেন খেয়াল করেন। হাফ। একেবারে পুরা হাও। আমি আপনাকে ফলিং এটা ফলিং টোনের সাথে যদি কম্পেয়ার করি তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন হাউ, বলেন দেখি আমার সাথে। হাউ, হাও। হাও। হাউ, হাউ।
হাউ 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 এটা হচ্ছে ফোর্থ টোন, ফলিং টোন। এটা কোন টোন ভাইয়া? ফলিং টোন। ফলিং টোন। কিন্তু আপনি যখন দেখেন এই যে হাও, নি হাও, এটা কি পুরো ফলিং টোনের মতো হয়েছে? না, পুরো ফলিং টোনের মতো কিন্তু হয় না, কিন্তু পুরোপুরি থার্ড মানে টোনের মতো ফলিং কিন্তু হয় হচ্ছিল না। বাট হয়নি। ইয়েস, একটা মাঝামাঝি অবস্থা, একটু নিচের দিকে, ভয়েসটাকে নিচের দিকে নিয়ে গিয়ে একটা মাঝামাঝি পর্যায়ে থাকবে, তাহলে হচ্ছে সুন্দর শোনা যায়। হুম। ওকে, জাস্ট এটাই মনে রাখবেন যে কি দুইটা থার্ড টোন যখন একসাথে হয়, প্রথম ধাপটা আপার টোন হয়ে যায়। আপার টোন মানে উপরের দিকে উচ্চারণ হবে, যেমন নি হাও, এরকম না বলে আমরা কি বলবো? নি হাও। নি কি বলবো? হাও, নি ওকে, হাও, খেয়াল করেন এখানে আপনি কিন্তু তখন কি বলছিলেন, ফলিং টোনের মতো হবে কিন্তু ফুল ফলিং টোন না। তাহলে নি হাও। নি হাও, হ্যাঁ, নি হাও। নি হাও, এই যে নি হাও। নি হাও। ওকে, বুঝতে পারছেন? নি হাও। কেউ আপনাকে নি হাও বলে হ্যাঁ, আপনি তারা কি বলবেন? নি হাও। নি হাও। ওকে, নি হাও, নি হাও। শেষ। সিম্পল। ওকে, ঠিক আছে আপনারটা। তাহলে নি মানে হচ্ছে তুমি, আর হাও মানে হচ্ছে গুড বা ফাইন, কেমন? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তা আমরা এখান থেকে একটু শুনি ওরা কিভাবে নি হাও। আপনি দেখবেন যে ওরা হাও ওরকম করে কিন্তু বলে না। 第一课，你好。课文一，你好，你好， খেয়াল করছেন? নি হাও, হ্যাঁ, হ্যাঁ, নি হাও। ওরা খুব একটা হাও ওরকম কিন্তু খুব একটা স্টাইল না, রাইট? হ্যাঁ। আরেকবার শুনবে। 你好，你好， নি হাও, ওকে, আপনি বলেন দেখি। হ্যাঁ, আবার। নি হাও, ওকে, নি হাও। নি হাও। ওকে, নি হাও। যদি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করি তাহলে কি নি মানে তুমি, মানে ভালো, তুমি ভালো। মানে আমরা বলি না এই কি অবস্থা, কেমন আছো? ওদেরটাও কি অনেকটা সেম, কেমন? হ্যাঁ, নি হাও, নি হাও। ওকে, নেক্সট চলে যাই, দেখেন এবার কি বলছে। আরেকটা শুনি। খেয়াল করেন এখানে নি মানে হচ্ছে তুমি। ঠিক আমাদেরও যেমন আপনি তুমি আছে, ওদেরও আপনি তুমি আছে, বাট ওদের তুই নাই, ওদের জাস্ট আপনি আর তুমি আছে, কেমন? হ্যাঁ। আপনিটা কি? ওকে, আচ্ছা। এই যে দেখেন এই যে ৩ নাম্বার ওয়ার্ডটা, নিন। নিন মানে আপনি। ও নিন কি? আমি লিখে আচ্ছা, দিচ্ছি এটা এখানে। তাহলে কি সিনিয়র কাউকে বলার ক্ষেত্রে নি? ইয়েস, আপনার টিচারের বেলায় বা কোনো বয়স্ক মানুষ বেলায় আপনি হচ্ছে নি বলবেন। অনেকটা আমি আমাদের বাংলা ভাষার মধ্যে এটা। যেমন খেয়াল করেন, আব্বু আম্মুকে সাধারণ আপনি বলে, কিন্তু আপনি আব্বু আম্মুকে হুম, তুমিও বলতে পারেন, নিও বলতে পারেন, কেমন? হুম, হুম। আচ্ছা, এখানে আমি একটা বিষয় আপনাকে বুঝাই। চাইনিজ ভাষা আর বাংলা ভাষার মধ্যে একটা পার্থক্য। বাংলা ভাষায় যারা বলা দরকার আপনি কিন্তু তারা বাধ্যতামূলক আপনি বলতে হবে। আপনি কিন্তু তারা তুমি বলতে পারবেন না, পারবেন? না। কিন্তু চাইনিজ ভাষায় হচ্ছে তাকে তুমি বললেও হবে, যে জাস্ট নি বললেও হবে। আর তাই এটা নিয়ে খুব প্যারা খাওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ। বুঝতে পারছি। ওকে, ওকে, নি 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 মানে তুমি, বা যেমন আমি আপনি আমাকেও বলতে পারেন নি, অথবা হচ্ছে আপনি আপনার, যেমন আমি যেটা বলেছিলাম যদি বাংলা ভাষাও কি আমরা কি করি, মা বাবাকে আপনি না বলি তুমি বলি না? হ্যাঁ, ঠিক ওদেরও সেরকম, ওরা মা বাবাকে নি এরকম একেবারে একটা সম্মান দিয়ে না বলে, ওরাও নি বলে, মা বাবারে তুমি বলে, কেমন? বুঝতে পারছি। কিন্তু কোন সিচুয়েশনে আমি বলবো হ্যাঁ নিন বলাটার অভ্যাস করাটাই ভালো। নিন মানে আপনি, সেটা কারে বলবেন? আপনার বস বা কোনো গেস্ট বা নতুন কোনো মানুষ যার বয়স আপনি জানেন না, বা প্রথম দেখা হয়েছে, সেটা আপনার ছোট হোক বড় হোক কোনো সমস্যা নেই। খুব ছোট হলে নি বলবেন, বা একটু বড় হলে আপনি বয়স জানেন না তার সাথে নিন বলাটাই খুব ভালো। নিন, নিন মানে হচ্ছে আপনি। এই নিন মানে কি? আপনি। ওকে, তাহলে নিন, নিন হাও। তাহলে জাস্ট আমরা কি বলবো যখন, জাস্ট পার্থক্য কি দেখেন, যেমন আপনার সমবয়সী বা আপনার কোনো ক্লাসমেট বা আপনার কোনো কলিগকে আপনি কি বলবেন? নি হাও। হ্যাঁ, বলেন। নি হাও। নি হাও, ওকে, আর যদি আপনার বস হয়, টিচার হয়, বয়স্ক মানুষ হয়, তাহলে কি বলবেন? নিন হাও। নিন হাও, মানে আপনি কেমন আছেন? নিন হাও কি? নিন হাও, হুম, আপনি কেমন আছেন কি? নিন হাও। ওকে, নিন হাও। তাহলে নিন মানে কি আপনি, নিন মানে কি? আপনি। ওকে, আমরা এখন আরেকটা ওয়ার্ড শিখবো, সেটা হচ্ছে নিম্যান। নিম্যান মানে তোমরা, নিম্যান মানে কি? তোমরা।
ওকে, এখানে আরেকটা কথা বলি। আপনি যদি ধরেন আপনার সামনে অনেকগুলো বড় মানুষ আছে, তাদেরকে তোমরা কেমনে বলবেন? আপনি খেয়াল করেন, নি মানে তো তুমি, মেন মানে হচ্ছে তোমরা, মি ম্যান মিলে হচ্ছে হ্যাঁ, তোমরা। ওকে, মেনের অ্যাকচুয়ালি আলাদা কোনো শব্দ নেই, মেন এখানে প্লুরাল করার জন্য বসছে, ওর আলাদা কোনো মিনিং নেই, নি মেন। তো আপনার কখনো নিন মেন বলতে কোনো কথা হবে না, কেমন? হ্যাঁ, জাস্ট নিমেন, নিমেন মানে হচ্ছে আপনারা তোমরা সব, নিমেন মানে কেমন? আপনারা তোমরা দুইটাই বোঝাবে। ইয়াস, দুইটাই বুঝাবে। ওদের আর এখানে ওখানে আপনারা নিন লেখা লাগবে না, কেমন? ওকে, খেয়াল করেন, তাহলে নিমেন মানে হচ্ছে তোমরা অথবা আপনারা। সিচুয়েশন অনুযায়ী আপনি যদি বয়স্ক মানুষকে বলেন, সেটা মিনিং হবে আপনারা। তো আপনার হচ্ছে সমবয়সী হলে সেটা কি বলবে? তোমরা। মিনিং নিহাও। হ্যাঁ, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ওকে, আর তাহলে নিমেন মানে কি আপনারা বা তোমরা। হ্যাঁ, আপ না রা। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, ওকে, আপনি, তোমরা, আপনারা। ওকে, তাহলে নিমেন মানে কি তোমরা বা আপনারা। নিমেন মানে কি? তোমরা বা আপনারা। খেয়াল করেন, এখানে আমি বলছি আপনাকে ইংলিশ বাংলা দুইটা দিয়েই শিখতে হবে। কেন? খেয়াল করেন, আপনি যখন পোলাইট ইউ বলছে, আপনি কিন্তু জানেন না যে এটা আপনি হবে, তাই তো? হ্যাঁ, ঠিক তেমন আপনাকে এটাকে আমি ইউ বললেও হবে না, কারণ ইউ তো আমরা জানি তোমরা, তাই না? তাহলে শুধুমাত্র ইউর দিকে তাকা লাভ নাই। এটা হচ্ছে এই ওয়ার্ডটাকে আপনি বাংলা ইংলিশ দুইটা মিলাই শিখবেন, যেটা হচ্ছে ইউ মানে কি তোমরা বা আপনারা, কেমন? হ্যাঁ, তাহলে আপনাকে যখন একটা মানুষ এসে বললো, না সেটা না, আপনি যখন একটা, না, দুইটা মানুষ আপনাকে এসে বললো কেমন আছেন, হ্যাঁ, নিহা। এখন খেয়াল করেন, আপনি দুজন মানুষকে বা দুই তার বেশি হলে আপনি কি বলবেন? নিমেন মানে তোমরা। তাহলে তোমরা কেমন আছো, তাহলে নিমেন হাও, তখন আপনি কি বলবেন? নিমেন। নিমেন হাও। নিমেন হাও। ওকে, তাহলে আপনার সাপোজ আপনার সামনে অনেকগুলা মানুষ, আপনি একটা মানুষ, আপনি তাদের কাছ থেকে কি বলবেন? নিমেন হাও। কি বলবেন? নিমেন হাও। নিমেন হাও। হ্যাঁ, ওকে, নিমেন হাও। তারাও আপনার, তখন আপনি একা, আপনি কি একা, আপনি একা হলে তখন তারা আপনার কি বলবেন? নিহা। হ্যাঁ, ওকে, আপনি নিহাও। সাপোজ, ওকে, সাপোজ আপনি একজন মানুষকে গ্রিট করলেন, সাপোজ আপনার সাথে একটা ফ্রেন্ড আছে, হ্যাঁ, আপনারা দুজন মিলে একটা লোক গ্রিট করলেন, দুজনে বলেন কি নি হাও, কিন্তু সে লোকটা আপনাকে রিপ্লাইতে কি বলবে? যেহেতু আপনারা দুইজন একসাথে, তাই আপনাদের বলবে কি নি। নিহাও। নিমেন হুম, হাও। নি। ওকে, নি হাও, নিবেন হাও, কেমন? হ্যাঁ, ওকে, তাহলে খুব সিম্পল এটা, তাই তো? হ্যাঁ, সমবয়সী হলে আমরা বলবো নি হাও, তারা রিপ্লাইতে আপনি বলবেন নি হাও। আর যদি বয়স হয়, আপনি বলবেন নিন হাও। সে আপনার যদি অনেকজন হয়, রিপ্লাইতে সে বলবে কি নিমেন হাও, কেমন? হ্যাঁ, ওকে, গেল। আর লাস্টে আমরা আরেকটা শিখবো, সেটা হচ্ছে কি, দেখেন খেয়াল করেন, আহ তুই বুঝছি, এই যে এই ওয়ার্ডটা হচ্ছে 5 নম্বর ওয়ার্ডটাকে আমরা দেখবো, সেটা হচ্ছে সরি। তুই বুঝছি মানে কি বলেন তো দেখি? সরি। সরি। তাহলে সরি কিভাবে বলবো? দেখেন, খেয়াল দুই করেন, এই যে বুঝি। প্রথমটা হচ্ছে তুই, পরটা হচ্ছে বু, তারপর হচ্ছে ছি। তাহলে খেয়াল করেন, তুই বুঝছি ওরা একসাথে লিখছে, বাট অ্যাকচুয়ালি পড়বেন ডিফারেন্টলি। তুই, বু, ছি। বলেন তুই বুঝছি। দুই বুঝি। তুই বুঝছি। দুই বুঝি। সরি, তুই বুঝছি। দুই বুঝি। তুই বুঝছি মানে কি? সরি। সরি। ওকে, তুই বুঝছি। দুই বুঝি। ওকে, আর তুই বুঝছি রিপ্লাইতে কি বলবো? আমি বলবো সরি। তখন আপনি, আপনাকে রিপ্লাইতে কি বলবেন? আপনি সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বাংলাতে আমরা বলি না, কোনো সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, একটা মিনিট। তাহলে সরি রিপ্লাইতে আপনি কি বলবেন? মে কোচ, কি বলবেন বলেন তো দেখি? মেগোসি। আচ্ছা, আরেকবার বলেন আমার সাথে। এখানে আপনি একটা বা একটা করে শব্দ আমি ব্যাখ্যা করি, তাহলে আমার মনে হয় সেটা আপনার বলতে সুবিধা হবে। তো এবার শীতে একটা করে আর আপনার উচ্চ মানে মিনিং ব্যাখ্যা করা দরকার নাই। বাট মেঘ আর শীতে মেই মানে নাই। মেই মানে হচ্ছে কি? এই প্রথম ওয়ার্ডটা। নাই। প্রথম ওয়ার্ডটা মানে হচ্ছে হ্যাঁ, মেই। প্রথম ওয়ার্ডটা কি বলুন? মেই। মেই। মেই মানে হচ্ছে নাই। মেই মানে হচ্ছে হ্যাঁ, অথবা নো। নাই বা নো। হ্যাঁ, ওকে। নো। ওকে। আর গুয়ানসি মানে হচ্ছে ম্যাটার। গুয়ানসি মানে কি? ম্যাটার। ম্যাটার। হুম। গোয়াসি। হ্যাঁ, এটা কোন ধরনের ম্যাটার বা সম্পর্ক? ম্যাটার বা সম্পর্ক। সম্পর্ক। এই গুয়ানসি হচ্ছে, কেমন? তাহলে মেগুয়ানসি মানে কোনো ম্যাটার না, মানে ইট ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? হ্যাঁ,
তাহলে মেই গুয়ানশি, মেই মানে হচ্ছে নাই, মেই মানে হচ্ছে কি নাই, গুয়ানশি নাই। মানে হচ্ছে কোনো সমস্যা বা সমস্যাও না, ঠিক কোনো মানে কোনো ব্যাপার নাই। গুয়ানশি মানে হচ্ছে ব্যাপার, ম্যাটার মানে কি ব্যাপার না? হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, আমরা বলি না কোনো ব্যাপার না। হ্যাঁ okay. ওকে, কেমন তাহলে কি মেই গুয়ানশি? মেই গুয়ানশি মেই গুয়ানশি মানে কি কোনো ব্যাপার না। ওকে, doesn't matter. হ্যাঁ ইট ডাজন্ট ম্যাটার। তৈবুচি, কারণ আমি কেন আপনাকে ব্যাখ্যা করলাম, তাহলে মেঘওয়ানসি তৈবুচিটা আপনি ইজিলি মনে রাখতে পারবেন, বাট মেঘওয়ানসিতে একটু একটু অনেক খটকা লাগে, কারণ হচ্ছে থ্যাংক ইউ সাথে যেটা বলে দুটোতে খটকা লাগে আর কি অনেক, সো সেই কারণে আর কি বলো। যাই হোক, তাহলে আমরা কি বলবো? সরি বলে তৈবুচি, দেবছি মেই গুয়ানশি তৈবুচি মেঘওয়ানসি। আচ্ছা, আপনি আমাকে তৈবুচি বলেন। দেবছি মেঘওয়ানসি। ওকে, আমি আপনাকে বলি তৈবুচি, তৈবুচি। মেই গুয়ানশি ওকে, মেঘওয়ানসি, সি সি সি, মেঘওয়ানসি। মেই গুয়ানশি ওকে, গুড, গুয়ানসি। গুয়ানশি হ্যাঁ, গুয়ানসি। গুয়ানশি ওকে, সি না, সি সি। ই হ্যাঁ, মেঘওয়ানসি। মেই গুয়ানশি ওকে, 对不起，没关系。দেবছি মেই গুয়ানশি 你好，你好。নি হাও ওকে, 您好， নি হাও নিন দুই নাম্বারটা, নিন আপনি। ও 您好， নিন হা নিন হাও 您好， নিন হাও পরটা, 你们好。 নিমেন হাও তোমরা কেমন আছো এরকম। 对不起， দেবছি 没关系。 মেই গুয়ানশি ওকে, আর এগুলো একবার পরে। পু 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 হো পু হো মু মো পু হো তু তো পু হো নো লো গো খো হো টি 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 সি টি সি। টি ওকে, আজকে আমরা এটুকুই শিখবো। সেই সাথে আমি আপনাকে কিছু অ্যাপ্লিকেশন আমি হচ্ছে কি ইয়াতে শেয়ার করব, কি বলে এটাকে, ওই গ্রুপে শেয়ার করব। সে অ্যাপ নামাইবেন। আপনাকে দুইটা অ্যাপ নামাইতে হবে, একটা হচ্ছে হান্টিং লাইট, একটা হচ্ছে কি হান্টিং হান্টিং লাইট। আচ্ছা, নাম বুঝে নিন, হান্টিং লাইট। আর আরেকটা হচ্ছে গিয়ে ক্রিটার, SKRITTER, কেমন? হ্যাঁ স্ক্রিনটা এখন কেমন, হার্পিং লাইট হচ্ছে আপনার ডিকশনারি ভোকাবুলারি অ্যাপ, সেখানে হচ্ছে আপনি সুন্দর মতো একটা ওয়ার্ড কিভাবে হয় না হয় সেটা জানতে পারবেন। স্ক্রিটারে হচ্ছে আমি আপনাকে অধ্যায় ভিত্তিক শব্দগুলো দেওয়া থাকে, সেই শব্দগুলো আপনি অধ্যায় ভিত্তিক শব্দগুলো কিভাবে লেখেন সেটা শিখতে পারবেন। সেটা আমি আপনার নেক্সট ক্লাসে একটু দেখাবো। আর প্রত্যেকদিন আমরা যেটা কাজ আচ্ছা করবো হচ্ছে কি, হ্যাঁ শোনেন, হোম হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ককে চাইনিজে কি বলে ওকে, জয়ী কি বলা হয় দেখি, বলেন তো দেখি। জয়ী, জুই জুইয়ে দাঁড়ান আমি দেখতেছি, আপনি কি দেখেন আপনি। দাঁড়ান, এই যে দেখি, জুও বলেন, জুও জুও ইয়ে, ইয়ে জুইয়ে জুইয়ে, হ্যাঁ জুইয়ে। জুইয়ে হুম, জুও মানে করা, আর ইয়ে মানে কিছু একটা। জুইয়ে মানে হচ্ছে কি হোমওয়ার্ক। করা ও মানে জো মানে করা জুইয়ে হোমওয়ার্ক হ্যাঁ, পুরোটা মিলে হোমওয়ার্ক। জুইয়ে, জুইয়েতে আপনার থাকবে কি এই যতটুকু বলছেন ততটুকুই, আর হচ্ছে গিয়ে কি বলবেন এটা,
এই যে এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, আপনি কি দেখতেছেন নাকি হোয়াইট বোর্ড ছাড়া কি আর কিছু দেখা যায়? হোয়াইট বোর্ডেই আছি এখনো। আচ্ছা তাহলে হোয়াইট থাকি আমরা, আমি তো শেয়ার করতেছি না। আচ্ছা তো আপনি হচ্ছে ভিডিও গুলো দেখবেন, ভিডিও গুলো থেকে অনেকগুলো একটু প্র্যাকটিস করবেন, সেটাই পাঠে তো ক্লাস আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, কালকে না পরশু ও হবে, হ্যাঁ। ওহো, পরশু পরশু তাহলে যেহেতু পরশু ক্লাস, তাহলে তাহলে আপনি খেয়াল করেন এখানে, আপনি যে পড়লেন, হ্যাঁ, যে হ্যাঁ কতগুলো কি কি শিখলেন, মি, হাউ, তৈবুচ্ছি, মেজি, এতগুলো শিখছেন না? হ্যাঁ ওকে, তাহলে মি কিভাবে লেখে, হাউ কিভাবে লেখে, আমি জাস্ট দুইটাই দেখাই দিই, কারণ যেহেতু সময় নেই, আপনার কাজ করতে হবে। হ্যাঁ, আমি একটা কথা 2 মিনিটে বোঝাচ্ছি গিয়ে, চাইনিজ ভাষা লেখা স্ট্রোক অর্ডার ফলো হয়, আপনি মন মতো লিখতে পারবেন না। আপনি খেয়াল করেন আমি কিভাবে লিখতেছি, দেখেন বোর্ডের দিকে, আর একটা দিলাম, এটা দিলাম, এটার ব্যাখ্যা আমি পরে করবো, আপাতত একটু জাস্ট জেনে রাখেন। এটাকে দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা, এটা। আসেন, আমি কিন্তু উল্টাপাল্টা ভাবে হ্যাঁ, লিখি নাই, লিখছি। না হ্যাঁ, আবার হাউ হাউ কিভাবে লেখে দেখেন, আপনি ভিডিও থেকে দেখে আপনার দেখে নিন, এভাবে, তারপরে এভাবে যাবে, এভাবে যাবে, এটা এভাবে, দেখেন এটা পুরোটা অ্যাকচুয়ালি বের হবে না আসলে। তারপর এটা, হুম, আমি জাস্ট আপনাকে দেখাতে চাচ্ছি যে একটা স্ট্রোক অর্ডার আপনাকে ফলো করতে হবে, কেমন? হ্যাঁ যেমন নি, আর হচ্ছে নিমেন, নীল লেখা ছিল আরেকটা, জাস্ট আপনি এখান থেকে দেখেন নীল লেখে, এটা দিলেন, এটা তো খেয়াল করেন, এই জিনিসটা ওটা লিখছিল না, হ্যাঁ নীল শব্দের ক্ষেত্রে লাস্টের নিচের হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে যে এই লাস্টের নিচে যেটুকু, সেটা হচ্ছে জিনিসটা দেখতে এরকম, এটা মানে চার্ট, এটা মানে কি, চার্ট। হার্ট, হার্ট। হ্যাঁ তাহলে এই জিনিসটাকে বলে হ্যাঁ, শিন, শিন মানে হার্ট। এই হার্টটা কার, যেখানে হার্ট থাকবে তার মধ্যে সেটা আপনার মনের অন্তঃস্থল থেকে, তাহলে আপনি কাকে সম্মান, মন থেকে সম্মান করেন, তাই তো? হ্যাঁ, বুঝতে এই পারছি। জন্য এই যে এই নিয়ের নিচে এই যে এই হার্ট চিহ্নটা বসলে এটা আপনি হয়ে যাবে, কেমন? হ্যাঁ আর হচ্ছে এই নি, নিন, হাউ, আর হচ্ছে মেন, নিমেন ছিল তাই না, মেন, এর সাথে জাস্ট মেন হ্যাঁ লিখলেই হবে, দেখেন মেন কেন লেখা আপনি খেয়াল করেন, এমন একটা দাগ, এমন, তারপর এভাবে ফোটা, খেয়াল করছেন? হ্যাঁ অ্যাকচুয়ালি এটা দেখে যে আপনি লিখবেন তাও না, এত সুন্দর হয় না। তো আপনি জাস্ট ইউটিউবে দেখে লিখে সার্চ দিবেন যে হাউ টু রাইট নি ইন চাইনিজ, আমি আপনার কাছে সেটা কিভাবে করেন। কারণ যেমন তুই বুঝছিও আপনি এইভাবে শিখে ফেলবেন, কারণ যত তাড়াতাড়ি শেখা সম্ভব তত তাড়াতাড়ি ভালো, কারণ যেহেতু পরশু দিন হ্যাঁ, ক্লাস। ওকে, আপনি করবেন কি জানেন, নিকে আগে ইউটিউব থেকে দেখবেন, দেখে কিভাবে লেখা হয় দেখবেন, তারপর হচ্ছে কি আপনি সেটাকে 4 থেকে 5 বার লিখবেন, এই জিনিসটা কোনো দরকার নাই। ওকে, ওকে। আমি আপনাকে খাতার ছবি দিব, এই গ্রুপে কিভাবে লিখতে হয় সেটা দেখে আপনি ইয়া করবেন। আর আমি এই স্ক্রিন আর শেয়ার করতেছি, আমি আপনাকে দেখাই। খেয়াল করেন আপনি কিভাবে লিখবেন, এই আপনি ইউটিউবে লিখে সার্চ দিবেন, এই ইউটিউবে সার্চ দিবেন কি লিখে, যে হচ্ছে হাউ টু রাইট নি ইন চাইনিজ, আপনি পিনিংটা লিখে সার্চ দিবেন, খেয়াল করেন চলে আসছে, যে দেখেন চলে আসছে, দেখছেন? হ্যাঁ দেখেন কোনটার পরে কি লিখতে হবে ওরাই দেখা দিতেছে, হাউ টু রাইট নি, হাউ টু রাইট হাউ, আবার হাউ টু রাইট কি, তো এই বুঝি, হাউ টু রাইট নিমান, এভাবে করে আপনি সার্চ দিয়ে সেটাকে দেখে আপনি লিখে ফেলবেন, কেমন? ওকে ওকে। ওকে, এর বেশি লেখার দরকার নাই, প্রথম ক্লাসে আসলে হোমওয়ার্ক কেউ দেয় না আসলে, কিন্তু আমি জাস্ট তবু একটুখানি দিলাম আপনাকে আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে ওকে, এখানে আহ নি হাও, তারপর হচ্ছে যে নিমেন হাও, তারপর দুই বুচি, হুম, হুম, তারপর হচ্ছে আর মেগুয়ানসি, মেগুয়ানসি, হুম, এগুলা হচ্ছে যে আমি ক্যারেক্টার গুলা লিখবো। হ্যাঁ ক্যারেক্টার গুলো লিখবেন, আর সব থেকে মানে ইজি হচ্ছে এটা কিভাবে লেখে, ইউটিউবে বারবার সার্চ দেওয়ার দরকার নাই। আপনি যখন হান্টিং লাইটে যাবেন, হান্টিং লাইটে হ্যাঁ, গিয়ে যখন আপনি ডাউনলোড, তখন জাস্ট আপনি নি লিখবেন, কি লিখবেন বলতো দেখি, নি, নি
নি লিখলে যখন আপনার সামনে নি ওয়ার্ডটা আসবে আপনি দেখবেন সেই নি ওয়ার্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখবেন ওখানে না স্ট্রোক অর্ডার দেখা নিতেছে কার পরে কারে লিখতে হবে। বারবার ওই ওয়ার্ডের উপর আপনি ক্লিক করলে বারবার চলে আসবে কিভাবে লিখতে হবে, সেটা আপনার ওই হান্টিং লাইটের ওই অ্যাপটার মধ্যে পেয়ে যাবেন। কেমন? হ্যাঁ হ্যাঁ, ওকে। ওকে, তাহলে আজকে আমাদের এ পর্যন্ত। কেমন? পরশুদিন তাহলে আপনার সাথে ক্লাস। ওকে ওকে, আপনি একটু পরশুদিন একটু ক্লাসে নক করেন যে আমি আজকে ক্লাস করব। ওকে, এভরিডে নক করবেন আচ্ছা ক্লাসে গ্রুপের মধ্যে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি গ্রুপে জানাবো। ওকে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।